জি, ছেলেদের জি বলেন। জি বলছি জি। ছেলেদের কিছু পড়া শুনি কয়েক ৫ মিনিট, তারপরে মেয়েদেরটা শুনবো, হ্যাঁ? শোনান, জি ওস্তাদ ওস্তাদ জি আমি বলি। বলবো। শোনান। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا জি ওস্তাদ বলি। জি তো বলেন। আমি বলি ফালা ফাআলা ফালা ফাআলু ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। জি ওস্তাদ জি বলবো। জি বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। বলতে চাচ্ছিলাম, এই যে ৩ সেকেন্ডে শেষ হয়ে গেল। আপনি ৩ সেকেন্ডে তো আপনি ৭টা শিখা বলতে পারতেন। একজন শেষ, তো আরেকজন শুরু করে দিবে। হুম। আমি বলি ফালা فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا জি আরেকজন। أستاذ أنا بولتي فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتم فعلتم فعلت فعلتم فعلتن فعلت فعلنا আরেকজন। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا. যে আরেকজন শোনাই না কেন? শোনাইতে থাকি। একজন শেষ তো আরেক- ফালু ফালা ফালাত ফালা ফালাতা ফাল ফালনা ফালতা ফাল ফালতুমা ফালতুম ফাল ফালতি ফাল ফালতুমা ফালতুন্না ফালতু ফালতা ফালনা। যে فعل আরেকজন। فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا আরেকজন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতি ফালনা। আরেকজন। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلت فعلنا আচ্ছা, আমরা একজন মডেল চাইতেছি, মডেল। যে একজনকে পেশ করব আমরা, যে এর মতো মুখস্থ করতে হবে দ্রুত। এরকম একজন আছেন? এরকম একজন শোনান। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا আরো দ্রুত। أستاذ أنا بولي فعلوا আপনি فعلت বলি, ফালা আমি ফালা বলি। ফালু ফালাতা ফালনা ফালতা ফালতুম ফালতু 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 ফালতু। এই তো একজন মডেল পাওয়া গেছে। যে আরেকজন। فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. মাশাআল্লাহ, দেলোয়ার সাহেব। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا. হ্যাঁ, হইতেছে, এই তো হইতেছে। যে আরেকজন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন মেয়েদের থেকে কিছুক্ষণ শুনবো। ওস্তাদ আমি বলবো, ওস্তাদ আমি বলবো, এই কথা না বলে দ্রুত শুরু করে দিবেন একজনের পর একজন। হ্যাঁ, শুরু ফালা করেন। ফালা ফালু ফালাত ফালাতা ফাল ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতুমা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হ্যাঁ, আমাদের এরকম 3 দিন অথবা 4 দিন বললাম, বেশি থেকে বেশি 4 দিন এমন যেন অতিবাহিত না হয় যে 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু আমি একদিনও সবক শুনাইনি। প্রতি 4 দিনের ভিতরে একদিন কমসে কম সবক শুনাইতে হবে। আর কিছু অনেক ভালো মানে অনেক কি বলবো অনেক আগ্রহ আছে যে প্রতিদিনই শুনাইতে চায়, মাশাআল্লাহ এটা অনেক ভালো আগ্রহ, কিন্তু আমরা আবার সবাইকে সুযোগ করে দিতে চাই ইনশাআল্লাহ। সবাই তো শোনাবো, আমি কমপক্ষে 50 জনের রেকর্ড শুনেছি ঘুরে ঘুরে। আমি কমপক্ষে 20-22টা গ্রুপে যুক্ত আছে। আমি প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা ভাবে ঢুকে আমি দেখি কে কে রেকর্ড পাঠাইছে, সবগুলো শুনি। তারপরে যদি কোথাও কোনো ভুল হয় আমি ওখানে ধরে দেই। কিন্তু জনেরটা শুনছি, বাকি 200 জন কোথায় যাবে? অথবা 190 জন, এখানে আমরা আছি 240 জন, তাহলে 190 জন কোথায় যাবে? এরা তো শোনায় নাই। প্রত্যেকের অডিও রেকর্ড আপনারা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? ওখান থেকে আমি শুনবো, শুনে যদি কোথাও কোনো ভুল হয় সেখানে আমি ভুল ধরে দিব। আচ্ছা গেল। এখন মেয়েদের থেকে একযোগে 3 জন একসাথে বলেন কিতাবুন থেকে একবারে জাইদুন কিতাবুন হুজুর আমরা মেয়েদের আওয়াজ পাচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ ছেলেরা বলেন, এবার সবাই বলেন, ছেলেরাও বলেন। জি ছেলেরা বলে না কেন? বলেন একজন না, কয়েকজন বলেন, সমস্যা নাই, শুনতেছি। ঘড়ি সাইকেল কামরা। আচ্ছা সালাম সাহেব শুনেন, এই হ্যাঁ চুপ হয়ে যায় সবাই। সালাম সাহেব বলতেছেন যে নাফিজাতুন ইহা একটি জানালা। নাফিজাতুন অর্থ তো শুধু জানালা। হ্যাঁ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিন বাইতুন একটি ঘর, এইভাবে হবে। এরকম না যে কিতাবুন ইহা একটি বই, কলামুন ইহা একটি কলম। ইহা একটি এর তো আলাদা আরবি আছে, হাদা হাবি। আমরা তো শুধু যে পিছনে
তো মানে ওই যে তাড়াতাড়ি বলতে বলতে এটা আয়া পাচ্ছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে মাশাআল্লাহ অনেক দ্রুত বলে ফেলছে মাশাআল্লাহ। তো একটা বিষয় হচ্ছে যারা এখনো দ্রুত হয় নাই, এদের ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি শুনাইতেছি যে এখন তো দ্রুত বলতে পারি অনেক মাশাআল্লাহ। এইভাবে অনেক দ্রুত হতে হয়, কিন্তু আমার এরকম 1 মাস এরকম হয়েছে যে আমার দ্রুত হইতেছে না। ওস্তাদ আমাকে তাসাল্লি দিয়েছেন, অনেক সান্ত্বনা দিয়েছেন যে সমস্যা না, আস্তে আস্তে হয়ে যাবে। সুতরাং যাদের এখনো মানে দ্রুত হয় নাই, এদের ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই, ঠিক আছে? আপনাদের আস্তে আস্তে প্রতিদিন একটা কথা বলেছি যে মুখস্থ পড়াগুলো প্রতিদিন রিভাইজ দিব ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যাদের এখনো ভালো করে হয় নাই বা দ্রুত হয় নাই, হয়েছে সবারই আলহামদুলিল্লাহ, সবার হয়েছে, কিন্তু দ্রুত হয় নাই, দ্রুত হয়ে যাবে। প্রতিদিন রিভাইজ দিলেই দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এবার একটু দেখিয়ে যে আমাদের এখানে কয়জন আছে। এই ছেলেদের গ্রুপে কয়জন, মেয়েদের গ্রুপে কয়জন বলেন তো? ছেলেদের 139, ছেলেদের 62 জন। ছেলেদের কত? ছেলেদের 62 জন। 62 জন না? 20 জন। আচ্ছা, আর মেয়েদের এত কমলো কেন? ছেলেদের এত কমে গেল কেন? আমি এটাই বুঝি না। কয়দিন গেল? এরা কোথায়? বা এরা কি পরবর্তীতে শোনে? এরা কি শোনে না তো, সম্ভব না। 2 ঘন্টা রেকর্ড শোনা সম্ভব না, তাহলে এত কমে গেল কেন? বৃহস্পতিবারও দেখছি যে 70 জন, 150 জন আছে। 150 জন হইলেও তো আমাদের 90 জন কম। বুঝলাম না। আপনারা গ্রুপে খবর নেবেন যে কে ক্লাস করে নাই, কেন করে নাই ভাই? অনেক কষ্ট করে আসছেন, হ্যাঁ, অনেক সময় মানে স্যাক্রিফাইস করে আসছেন, টাকাও দিচ্ছেন, কেন পড়তেছেন না? হ্যাঁ, 2 ঘন্টা সময় দিলে হয়ে যায়। আমি তো এখানে চেষ্টা করি যে এই টাইমের ভিতরে মুখস্থ করিয়ে দিতে। তাহলে আমরা এখানে অনুপস্থিত থাকবো কেন? বিষয়টা ভালোভাবে খেয়াল করবো সামনে থেকে। হ্যাঁ, খোঁজ খবর নিব যে তামরি নেবে গ্রুপে যে ভাই কেন আমরা অনুপস্থিত থাকবো। হ্যাঁ, সবাই যেন উপস্থিত হয় ক্লাসে। আচ্ছা ঠিক আছে। তো আমরা ভালো হয় হুজুর, মানে সফটওয়্যারে যদি হাজিরা দেওয়া যায়। হাজিরা সিস্টেমটার কথা বলতেছেন? জি, সেটা হলে ভালো হয়। জি ওইটা হাজিরা দিলে ভালো হয়। হ্যাঁ, হাজিরা সিস্টেমটা আমরা দ্রুতই একটা সিস্টেমে নিয়ে আসতে চাইতেছি। একজন তো আমাদের এখানে কাজ অনেক তো এজন্য করে সারতে পারতেছেন না আর কি। ঠিক আছে, আমরা আপাতত হাজিরার একটা সিস্টেম বের করে দিচ্ছি না, 2-1 দিনের ভিতরে আমরা চেষ্টা করবো এটা দিয়ে দিতে। হুজুর এখানে গুগল ফর্মের কেউ কি কাজ পারে কিনা, বা গুগল ফর্মের মাধ্যমে হাজিরা দিলে তো হুজুর ভালো হতো। আমরা গুগল ফর্মে ঢুকবো না, আমরা সরাসরি ওয়েবসাইট থেকে আমরা একটা সিস্টেম করব। হ্যাঁ, গুগল ফর্ম থেকে বিষয় কি ওস্তাদ জি, এইখানে ওই যে বেশি ওই যে গুগল মুগল জিমেইল ইমেল এত কিছু করলে না, অনেক আছে মনে করেন আমার মতো একবারে পারদর্শী না, মানে কিছুই পারে না, বুঝেন না, নেট সম্পর্কে বুঝেই না। বলতেছি আমরা এখান থেকে একটা সিস্টেম করব, সেই সিস্টেমটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনাকে একবারে সহজে। ভিডিওটা দেখবেন, ওই ভিডিও অনুযায়ী ঢুকে যাবেন না, অনেক সহজে ঢুকে যেতে পারবেন। পারবে না গ্রুপে যেভাবে আমরা করি ওইভাবে গ্রুপ দিয়ে দিবেন, টিপ দিলে জানি ওইখানে চলে যায়, এরকম একটা দিন এরকমই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওইটা এখন রাখি। এখন আমরা কিতাবে ঢুকি। প্রথমে আজকে আমরা পড়ব মিজান। আচ্ছা, ঠিক আছে, তো দেখি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো এটা মুখস্থ করেছি, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলনা। আচ্ছা, তো এইটা হচ্ছে কি বাহস মানে কি আলোচনা। ইসবাত অর্থ হাবাচক, ফেয়ালে মাজি মুতলাক মারুফ। আচ্ছা, হাবাচক সাধারণ অতীতকালীন ক্রিয়ার ইতিবাচক। আচ্ছা, এটা বুঝাইতেছি পরে। আচ্ছা, কাল কত প্রকার? বাংলায় কাল পড়েছি 3 প্রকার না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাকি? ইংরেজিতেও আমরা কাল পড়েছি 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, না? হ্যাঁ,
জি 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 বাংলা গেল এবং ইংলিশ গেল। এবার আসি আমরা আরবিতে। আরবিতেও কাল 3 প্রকার, একটা হচ্ছে মাজি, আর এটা হচ্ছে হাল, এটা মুস্তাকবিল। মাজি মানে অতীত, মাজি মানে কি অতীত, মাজি, এই যে মাজি, ফেলে মাজি, ফেল মানে ক্রিয়া, ফেলে মাজি মানে অতীতকালীন বাক্য, যেটা অতীত হয়ে গেছে। যেমন আমি খেয়েছি, সে খেয়েছে, এই যে খাওয়াটা এটা অতীতে হয়ে গেছে, মাজি। একটা হচ্ছে হাল, হাল মানে চলমান অবস্থা, আমি খাচ্ছি, যাচ্ছি, খেলছি, পড়ছি, এটা হচ্ছে চলমান অবস্থা। হ্যাঁ, চলমান অবস্থা। আর এটা হচ্ছে মুস্তাকবিল, সামনে যেটা হবে, ভবিষ্যৎ, আমি খাবো, যাব, পড়বো, ঘুমাবো, এটা। তাহলে আমরা 3 প্রকার পাইলাম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে 11 পৃষ্ঠা, এটা এই যে এটা আমি মুখে বলতেছি, এটা লিখিত না, আমি বুঝাইতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বাংলা পাইলাম। ক্লাস করতে জানি এগুলো। আরে না ভাই, আইছে এখন আমি এক জায়গা থেকে বসে ক্লাস করব ভাই। এগুলো কোরআনের পড়া, এগুলো ওজু করে বসে এখানে কথা হচ্ছে কেন, আপনি মিউট করে দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বাংলা কি বলি আমরা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওইটাকে যদি আমরা আরবি বলি তাহলে মাজি, মুজারে, মুস্তাকবিল। মাজি, মুজারে, মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে এখন আমরা পড়তেছি অতীত মানে মাজি, ফেয়ালে মাজি, মুতলাক মানে সাধারণ অতীত, মারুফ মানে যার পরিচয় চিনা আছে। আচ্ছা, এটাও পরে বুঝবো, সমস্যা নাই, শুধু এতটুকু বুঝি। মাজি, ফেলে মাজি, ইসবাত মানে হাবাচক, মানে সে করেছে, এটা হলো হাবাচক, আর সে করেনি, এটা হচ্ছে নাবাচক। তাহলে ইসবাত হচ্ছে হাবাচক, ইসবাত ফেলে মাজি, হাবাচক মানে অতীতকালীন ক্রিয়া। এই যে দেখেন, হাবাচক মানে ইসবাত, সাধারণ অতীতকালীন মানে ফেলে মাজি মুতলাক, ঠিক আছে, ক্রিয়া। আচ্ছা, কতিবাচ্যের বিবরণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুধু এটা মুখস্থ করব যে এটা হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখব আলামত চিনব একটু। ফাআলা, সে করেছে বা করলো। আমি বুঝি নাই, আমার আরেকটু যদি বোঝাই দিতেন, আমি বুঝি নাই। এখন এটা শুধু বলবেন এতটুকুই, যেটা অতীতকালীন একটা বাক্য। হ্যাঁ, ফেলে মাজি, ইসবাত ফেলে মাজি মুতলাক মানে কি হাবাচক, সাধারণ অতীতকালীন ক্রিয়া, ঠিক আছে। মানে এটা হচ্ছে ওই যে আমরা বাংলা কি পড়লাম একটু আগে, বললাম যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল 3 প্রকার না? কাল কয় প্রকার? 3 প্রকার। বাংলায় বললে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশে বললে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক আছে। আরবিতেও 3 প্রকার। তাহলে কি আমরা অতীতকালটা পড়বো এখন শুরুতে? এখন আমরা, হ্যাঁ জি জি, এখন এই যে এই ফরম্যাটটা আছে, এটা হচ্ছে অতীতকালীন, অতীত। হ্যাঁ, এটা হচ্ছে মাজি, অতীতকাল। এটা আরবিকে বলে, আরবিতে বলে এটা কি মাজি, মাজি, ঠিক আছে। এই যে শব্দটা হচ্ছে মাদি, এই যে মাদি, মাদি, ফেলে মাদি। আর ইসবাত মানে হাবাচক, সে করেছে, এটা হাবাচক না, সে করেনি, এটা হচ্ছে নাবাচক। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু এই যে ফাআলা অর্থ সে একজন পুরুষ করেছে, ফাআলা সে করেছে, ফাআলা সে করেছে, এটা হচ্ছে একজন পুরুষ করেছে, একজন পুরুষ। মাদির দিকে কি একটা লিফট টান হবে? মাদি এরকম টান হবে? মাদি, ঠিক আছে, মাদি। আচ্ছা, দেখেন, ফাআলা সে করেছে, সে একজন পুরুষ করেছে। আচ্ছা, একজন, তো একজনকে বলে ওয়াহিদ, একবচন, ওয়াহিদ। আর মুযাক্কার মানে হচ্ছে কি পুরুষ, একজন পুরুষ। আর গায়েব মানে অনুপস্থিত, একজন অনুপস্থিত পুরুষ করেছে। ফাআলা মানে একজন পুরুষ করেছে, সে হচ্ছে অনুপস্থিত। তাহলে ওয়াহিদ, মুযাক্কার, গায়েব, ঠিক আছে। এটা কি ওয়াহিদ, মুযাক্কার, গায়েব। আমরা যেভাবে বলতেছি এগুলো, হ্যাঁ, এগুলো পরে পরে বুঝার দরকার না। আমি যেভাবে বলছি, ফাআলা মানে সে করেছে, তাহলে সে করেছে, সে কে? একজন পুরুষ। তাহলে সে একজন যেহেতু, তাহলে ওয়াহিদ হবে। আর পুরুষ যেহেতু, তাহলে মুযাক্কার হবে। আর যেহেতু সে মানে উপস্থিত না, অনুপস্থিত, তাহলে গায়েব। বুঝে আসছে বিষয়টা? আলহামদুলিল্লাহ। এটা পুরুষ কিভাবে বুঝলেন, এটা আমি বুঝাইতেছি, সব বুঝবেন, সব বুঝবেন। এটা কিভাবে বুঝলেন ওটাও বুঝাবো। এখানে কোনো আলামত নাই, এই ফাআলার বিভিন্ন আলামত নাই, সবগুলোর ভিতরে জবর। ফাআলা তার মানে এটা ওয়াহিদ, মুযাক্কার, গায়েব, মানে একজন পুরুষ করেছে। এখানে কোনো আলামত নাই, বোঝার আলামত নেই। এখানে এটাই আলামত যে ফাআলা,
এখানে আলাদা বাড়তি কোনো হরফ নাই, তিনটা হরফ এখানে, ফা আইন লাম, তিনটা হরফ। ফা আলা, সে করেছে। আচ্ছা, সে একজন পুরুষ করেছে। এরপর আসি ফা আলা। ফা আলা, এই যে লাম আলিফ, লামের শুরুতে আলিফ আছে, এই আলিফ হচ্ছে একটা আলামত। কিসের আলামত? তাসনিয়ার আলামত, মানে দ্বিবচন, দ্বিবচনের আলামত। ফা আলা, তারা দুইজন পুরুষ করেছে। তাহলে তারা দুইজন, যেহেতু দুইজনকে বলে তাসনিয়া, একজনকে বলে ওয়াহেদ, দুইজনকে বলে তাসনিয়া, তিনজনকে বলে জমা। জমা মানে বহুত, বুঝে আসছে? বলে না অনেক মানুষ জমায়েত হয়েছে, মানে জমা, এটা বহুত। ওয়াহেদ মানে এক, ওই যে আমরা পড়েছি আল্লাহ ওয়াহিদ, অনেক জায়গায় পড়ি আল্লাহ এক, এই যে এক, একজন। তাসনিয়া মানে দুইজন, জমা মানে তিনজন। ঠিক আছে, এই তিনটা মুখস্থ করেন হয়ে যাবে। এই তিনটা, ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জমা মানে বহু বচন। আচ্ছা, তাহলে ফাআলা এটা এক বচন, ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে একজন পুরুষ, একজন পুরুষ আবার অনুপস্থিত, ওয়াহেদ মুজাক্কার গায়েব। ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার গায়েব এর আলামত কি? আলিফ, আলিফ, এই যে আলিফ, আলিফটা যদি দেখি তাহলে আমরা বলবো তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মানে দ্বিবচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। ঠিক আছে? জি। তাসনিয়া নাকি তাসনিয়া শুধু? শেষে হাড়া কি উচ্চারণ হবে? তাসনিয়াতুন, তাসনিয়া এতটুকু বললে হবে, ছেড়ে দেন। তাসনিয়া, তাসনিয়া, হ্যাঁ তাসনিয়া। জি, আরেকজন কি বললেন? আলিফ এটা কি তাসনিয়া মানে দ্বিবচনের আলামত? জি জি, আলিফটা হচ্ছে দ্বিবচনের আলামত। আলিফটা কি বলেন? আলিফটা কি দ্বিবচনের আলামত। ফাআলা, ফাআলা, তাহলে ফাআলা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব। ঠিক আছে, গেল দুইটা। আমরা আজকে বেশি না, 5টা পড়বো। আচ্ছা, আর একটা হচ্ছে ফাআলু। ঠিক আছে, এটা হচ্ছে শুধু আলিফ না, এটা হচ্ছে ওয়াও আলিফ। এটা কি? ওয়াও আলিফ, ওয়াও আলিফ। ওয়াও আলিফ যদি থাকে তাহলে এটা বুঝবে জমা, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার। ঠিক আছে, তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু, একজন পুরুষ গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, দুইজন অনুপস্থিত পুরুষ, তিনজন মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এখানে শুধু এক বচন, দ্বিবচন, বহুবচন, মুজাক্কার সবগুলো পুরুষ, গায়েব সবাই অনুপস্থিত। বুঝে আসছে তিনটা? ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা এটা হচ্ছে শুধু আলিফ, এই আলিফটা কিসের আলামত? তাসনিয়ার আলামত, দ্বিবচনের আলামত। ঠিক আছে উস্তাদ, একটা বিষয় উস্তাদ। জি জি উস্তাদ, এখানে আপনি যখন পড়ান উস্তাদ, তখন অনেকে হচ্ছে যে মাইকটা অন রাখে, কথা বলে, আপনার পড়া বোঝা যায় না, তাদেরও পড়াশোনা করে না, বোঝা যায় না উস্তাদ, আমাদের সমস্যাটা হয়। আপনি সবার মাইকটা যদি অফ করে দিতেন, আপনি যদি বলতেন, তাহলে আমাদের সুবিধাটা হইতো। হ্যাঁ, না হুজুর, আলহামদুলিল্লাহ। এটা একটু আবার একটু বুঝাইয়া বলেন হুজুর। আচ্ছা, বুঝে না হয় আমি 10 বার বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা সবাই আপনারা মিউট করে রাখেন। ঠিক আছে, একবারে সহজ। মনে করেন যে এখন আমি 2 বার 3 বার 10 বার বললাম সমস্যা নাই, তারপর আপনারা বুঝে আসলো না, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, ঠান্ডা মাথায়, হ্যাঁ, ফজরের পরে নামাজ পড়ে দোয়া করে একটু আপনারা তামরিনে বসে যান। আপনারা যখন সুযোগ হয়, কেউ সকালে করে, বিকালে করে, রাত্রে করে, দুপুরে করে, যখন সুযোগ হয় তখন একটু আলোচনা করবেন, কি হয়ে যাবে, খোলাসা হয়ে যাবে। আবার বলতেছি, ফাআলা এটা হচ্ছে ফাআলা, সে একজন পুরুষ করেছে। হ্যাঁ, সে একজন পুরুষ করেছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, এখানে কোনো আলামত নাই। ফাআলা এখানে হচ্ছে গিয়া আলিফ, এখানে আলিফ হচ্ছে আলামত। কিসের আলামত? তাসনিয়ার আলামত, দ্বিবচনের আলামত। এখানে তাসনিয়া মুজাক্কার গায়েব, দুই বচন, দুইজন পুরুষ করেছে, তারা অনুপস্থিত। ঠিক আছে, দুইজন পুরুষ করেছে, অনুপস্থিত। একটা হচ্ছে ফাআলু, তারা সকল পুরুষ করেছে। হ্যাঁ, তারা সকল, এই যেখানে লেখাই আছে, তারা সকল পুরুষ করলো। ফাআলু এখানে ইয়াটা কি, আলামতটা কি? ওয়াও আলিফ, ওয়াও আলিফ জমার আলামত, ওয়াও আলিফ জমার আলামত, এইভাবে পড়বেন। ওয়াও আলিফ জমার আলামত মানে জমা মুজাক্কার গায়েব, শুধু জমা না, শুধু জমা পড়বেন না। ফাআলু ওয়াও আলিফ হচ্ছে জমা মুজাক্কার গায়েব, ওয়াও আলিফ জমা মুজাক্কার গায়েব। ঠিক আছে, আর শুধু আলিফ, আলিফটা কি? তাসনিয়া মুজাক্কার গায়েব। আচ্ছা, আগে এটা বুঝবেন
যে ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার গায়েব হচ্ছে ওয়াহেদ হচ্ছে এক বচন, ওয়াহেদ হচ্ছে কি এক বচন। এইটা ভালো করে অর্থটা বোঝা দরকার, হ্যাঁ, না হয় এটাই বুঝলে না তাহলে সমস্যা। এটা আবার বলতেছি, ওয়াহেদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। তাহলে একজন অনুপস্থিত পুরুষ করেছে, একজন পুরুষ করেছে, ফাআলা একজন পুরুষ করেছে, আকালা একজন পুরুষ খেয়েছে, নামা একজন পুরুষ ঘুমিয়েছে, হ্যাঁ, করা একজন পুরুষ পড়েছে, পড়া আর এলো করা। তাহলে একজন পুরুষ করেছে, ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে ওয়াহেদ একজন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। এরপরে ওয়াহেদ এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন। জি বলেন। এক বচন বলতে আমরা কি বুঝবো, মানে এক বচনের পূর্ণ রূপটা যদি একটু বুঝিয়ে আচ্ছা, বলতেন। এক বচন হচ্ছে একজন পুরুষ, দ্বিবচন হচ্ছে দুইজন পুরুষ, জমা হচ্ছে দুইজন, তিনজন অথবা ততোধিক, তিনজন অথবা তার চেয়ে বেশি। ঠিক আছে? পুরুষ অনুপস্থিত এটা বলতে কি বোঝাচ্ছে? অনুপস্থিত মানে কি? অনুপস্থিত মানে শোনেন, অনুপস্থিত মানে হচ্ছে আমি আপনার সাথে কথা বলতেছি, আমি উত্তম পুরুষ, আপনি হচ্ছে মধ্যম পুরুষ, আর যিনি অনুপস্থিত, অনুপস্থিত সে আমার পাশেও থাকতে পারে, সে এখানে নাও থাকতে পারে, সেই অনুপস্থিত। আমি আপনার সাথে কথা বলতেছি, আমি কথা বলতেছি, তাহলে আমি হচ্ছে উত্তম পুরুষ। বাংলা পড়ছেন না? আচ্ছা, বাংলা না পড়লে বুঝেন। ভয়েস পড়েছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, যে থাকে না তার কথা, যে থাকে না সেই অনুপস্থিত। এখন সে এখানেও থাকতে পারে, কিন্তু আমি তার সাথে কথা বলতেছি না, সেই অনুপস্থিত। মনে করেন আরো একটু সহজ করে বুঝাই, আমি আর আপনি কথা বলতেছি, পাশে আছে কি, পাশে আছেন একজন বড় আলেম, ঠিক আছে? তো আমি তার ব্যাপারে বলতেছি যে উনি উনি ইনি ইনি অনেক বড় আলেম। এখানে তো ন্যারেশন যেটা বলে মানে থার্ড পুরুষ, হ্যাঁ, থার্ড পুরুষ ইংলিশে কি বলে বলেন তো? ন্যারেশন, হ্যাঁ, ন্যারেশন করে যেটা, মানে অন্য বাংলায় বলে কি উত্তম পুরুষ, যে কথা বলে সে হচ্ছে উত্তম পুরুষ, যার সাথে বলে সে হচ্ছে মধ্যম পুরুষ, আর যার ব্যাপারে বলে অথবা অনুপস্থিত সকলের ব্যাপারে বলে নাম পুরুষ। ঠিক আছে? ওইটাই হচ্ছে গিয়া মানে আমাদের এখানে উপস্থিত হচ্ছে হাজির। উপস্থিত মানে কি? এই বলে না যে হাজিরা দেই, সকালে হাজিরা দেই, হাজির মানে উপস্থিত। হাজির মানে কি? এই যে হাজির উপস্থিত। গায়েব মানে কি? এইগুলো কিন্তু বাংলায় ব্যবহার হয়। এই গায়েব হয়ে গেল ভাই, তুমি তো কালকে গায়েব ছিলা, আমরা কত সুন্দর আয়োজন করলাম, তুমি তো গায়েব ছিলা, মানে কি তুমি তো অনুপস্থিত ছিলা। আর হাজির মানে উপস্থিত, যেটা সেটাও তো এখান থেকে এসেছে, গায়েবী জানাজা। হ্যাঁ, গায়েবী জানাজা, এই তো ঠিক আছে, যেইভাবে মুখস্থ রাখতে পারেন। হাজির মানে একটা কি উদাহরণ দেওয়া যায় কিনা? জাস্ট মানে আপনি যেটা ওই ফাআলা যেটা আছে এটা দিয়ে একটা, আমারও ওই এই জায়গাটা আমারও একটু খটকা লাগতেছে যে গায়েব যেটা বলা হচ্ছে আমিও এখন বুঝতে পারি না এটা। আচ্ছা ঠিক আছে, বলতেছি, সমস্যা নেই। ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, সে তো গায়েব, সে তো উপস্থিত না। আমি বলতে পারি যে তুমি করেছো, তুমি তো হাজির না, তুমি যেহেতু বলছি তার মানে তুমি উপস্থিত। আমি করেছি তার মানে আমি হচ্ছে মুতাকাল্লিম, যে কথা বলে সে উত্তম পুরুষ, হ্যাঁ। আর আজকে বলা হয় মুতাকাল্লিম, যে কথা বলে, ঠিক আছে। আর সে করেছে তার মানে সে অনুপস্থিত না। ফাআলা মানে সে করেছে, সে অনুপস্থিত। অনুপস্থিত কে কি বলে? গায়েব। তাহলে ফাআলা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের মিনিং কি? আবার বলতেছি, ওয়াহিদ হচ্ছে এক বচন, হ্যাঁ, মুজাক্কার মানে পুরুষ, আর গায়েব মানে অনুপস্থিত। এরপরে দেখি তাসনিয়া মানে দুই বচন, দ্বিবচন, মুজাক্কার মানে পুরুষ, মানে দুইজন পুরুষ করেছে। তাসনিয়া মুজাক্কার গায়েব। ফাআলা তারা দুইজন পুরুষ করলো, তারা দুইজন যেহেতু তাসনিয়া, আর পুরুষ যেহেতু এটা কি মুজাক্কার, আর তারা যেহেতু অনুপস্থিত সেক্ষেত্রে এটা কি গায়েব, গায়েব। ঠিক আছে? তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, একজন অনুপস্থিত পুরুষ, একজন পুরুষ করলো। তাসনিয়া মুজাক্কার গায়েব, দুইজন পুরুষ করলো। জমা মুজাক্কার গায়েব, তিনজন অথবা ততোধিক। ইংলিশে জমা, এটা কি জমা হইব নাকি শুধু জমা এতটুকু হবে? জমা এত বলার, এত করে বলার দরকার নাই, শুধু জমা বলেন, জমা জমা জমা। ঠিক আছে? মানে এগুলা কি উচ্চারণে ভুল হইলেও মানে সমস্যা নাই? যে গায়েব যেটা আপনি মানে উচ্চারণ তো অন্যরকম, জমা বলেন, শুধু জমা জমা। এটা ওই হুজুর এখানে যে থার্ড পারসন অর্থাৎ গায়েব যেটা আছে এখন এইভাবে জমা,
ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। তাহলে এই তিনটা মনে হয় বুঝে আসছে। হুজুর তাসনিয়া ওইটা কি উচ্চারণ হচ্ছে বাংলায়? তাসনিয়া তয় আকার, হ্যাঁ দন্ত স, তাস 9 রসিকার, দন্ত রসিকার 29 আকার, তাসনিয়া। ঠিক আছে? তাসনিয়া আর জমা, আর এটা হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফাআলা অর্থ সে করেছে, ওয়াহেদ। জি আরবির যেটা থার্ড পারসন গায়েব, এটা কি ইংলিশ এবং বাংলার অর্থাৎ থার্ড পারসন এবং ওই যে নাম পুরুষের সাথে একই 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 রকম কাজ করে, মানে এটা কি একই বিষয়? হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে অথবা যেটা গায়েব সেটা হচ্ছে মানে বক্তা শ্রোতার বাইরের বিষয়টাকে আমরা জি, জি। আরবিতে গায়েব বলি। এখানে যিনি কথা বলেন তিনি বক্তা, যার সাথে কথা বলেন তিনি শ্রোতা, আর বাদ বাকি সব নাম পুরুষ থার্ড পারসন, এখানে বলা হয় গায়েব। ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলতেছি, আমি মুতাকাল্লিম, আপনি হাজির, আর যার সম্পর্কে কথা বলতেছি অথবা যারা এই মজলিসে নাই তারা সকলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা নাম পুরুষ অথবা গায়েব, যেইভাবে যেটা বুঝি বাংলা, ইংলিশে, আরবিতে। বাংলায় বলে নাম পুরুষ, ইংলিশে বলে থার্ড পারসন, আর এখানে হচ্ছে গায়েব। ঠিক আছে? আসছে? জি হুজুর জি হুজুর জামা শব্দটা নিয়ে একটা প্রশ্ন করতাম হুজুর। কোনটা, কোন শব্দ? জামা আরবিতে হলে তো হুজুর জমানা হয়ে জামা বা জামা বা জামা হবে। জয় আকার হবে না, জমা 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 বলেন, জমা জমা। জমা মিমকে আইনকে ধরবে নাকি শুধু জমা বলবো আমরা? আমরা এখন শুধু জমা বলি, জমা। এটা বলতে 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 এইভাবে আইসা পড়ে। হ্যাঁ, জমা মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। এখন যদি আপনি ভালোভাবে বলতে চান তাহলে এটার উচ্চারণ হবে জামআ, জামআ। হ্যাঁ, মুজাক্কার, মুযাক্কারুন, গায়বুন। এত ভাবে বলার দরকার নাই, আমরা কেউ এভাবে বলে না। জমা মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ঠিক আছে? এইভাবে যেভাবে বলছি ওইভাবে বলেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। জি বুঝে আসছে? আচ্ছা, এই তিনটা বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে আমরা সামনে আগাই। আজকে সামনে না আগে এটা আর একটু এই করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাইলাম না। এটা ভালোভাবে এটা মুখস্থ করবেন, এটা লিখবেন, হ্যাঁ মুখস্থ করবেন, আরেকজনকে শোনাইবেন যে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব। আলামত কি? লাম, আলিফ। আলিফটা হচ্ছে আলামত। আলিফটা কিসের আলামত? তাসনিয়া মুজাক্কার গায়েব। আলিফটা কিসের আলামত? তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত। আচ্ছা, ওয়াও আলিফ কিসের আলামত? জমা মুজাক্কার গায়েবের আলামত। ঠিক আছে? পরের তিনটা তো আরো একই সহজ, মুয়ান্নাস। হ্যাঁ, এই তিনটা আসলে সহজ, কিন্তু আমরা দিব না। আমরা যদি আজকে ভালো করে তিনটা পড়তে পারি তাহলে কালকে তিনটা না, কালকে 6টা পড়তে পারবো। কালকে 6টা পড়লে পরশুদিন সবগুলো পড়তে পারবো। ঠিক আছে? আমরা আস্তে ধীরে আগাই, আমরা সবাইকে নিয়ে আগাই। আমরা যা একটু দ্রুত বললে হয়ে যায়, এদেরকে নিয়ে আমরা চলবো না, আমরা সবাইকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে তিনটা থাক, আপনারা তিনটা পড়বেন, লিখবেন। তাসনিয়া মুজাক্কার গায়েব আলামত কি? আলিফ। জমা মুজাক্কার গায়েবের আলামত কি? ওয়াও আলিফ। হ্যাঁ, আর ওয়াহিদ মুজাক্কার গায়েবের কোনো আলামত নাই। এখানে এটা তিনটার ভিতরে 3 অক্ষর, 3 অক্ষরের ভিতরে, 3টা অক্ষরের ভিতরে জবর। ফাআলা, ফাআলা, এখানে 4 অক্ষর, দেখছেন? এখানে আলিফ আছে একটা। তা আলিফটা কিসের আলামত বলেন? কিসের আলামত? তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত। হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার দ্বিবচন মানে জমা মুজাক্কার গায়েবের আলামত। হ্যাঁ, জমা মুজাক্কার গায়েব। আচ্ছা, গায়েব মানে কি? গায়েব এটা বাংলা কি বলে? নাম পুরুষ। নাম পুরুষ ইংলিশে কি বলে? থার্ড পারসন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই তিনটাই থাক নাকি আরো তিনটা দিব? আসলে আর তিনটা আর না দেওয়াই মনে হয় ভালো হবে, আর না দেওয়াই মনে হয় ভালো হবে। তিনটা আমরা ভালো করে তাকরার করি, তালিম করি, তারপরে আচ্ছা ঠিক আছে। প্রথমটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত কি হবে তাহলে? সেটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের কোনো আলামত নাই। ঠিক আছে? এটা এমনি চিনবেন ইনশাআল্লাহ। দেখেন সবগুলোর পিছনে লেঞ্জা আছে।
এটার পিছনে কোনো ল্যাঞ্জা নাই, এটা দেখলে জিতবেন। ঠিক আছে, ল্যাজ ছাড়া শুধু ফাআলা। হুজুর, তিন আরো তিনটা দিতে পারেন, এখানে তো শুধু মেল আর ফিমেল এর মধ্যে পার্থক্য আছে আর কি, বাকি সব আচ্ছা, আছে। এই তিনটাই থাক আজকে ইনশাআল্লাহ। একজন যদি বলে যে ওস্তাদ এরকম বলা যায় না ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত শেষে খবর হওয়া। জি হুজুর আমি একটা হুজুর আমার একটা কথা জানার ওয়াহিদ ছিল। মুজাক্কার গায়েবের আলামত শেষে খবর হওয়া, এটা কি যেতে পারে? না, এটা বলার দরকার নাই, আপনি এইভাবে পড়েন। হুজুর আচ্ছা, আমার একটা কথা ছিল। জি বলেন। আমার কথাটা হলো যে ফা যে একটা শব্দ, আইন একটা শব্দ, লাম একটা শব্দ। হুজুর এই ফা শব্দের অর্থ এবং আইন শব্দের অর্থ এবং লাম শব্দের অর্থ। না না, এই শোনেন আরেকটা কথা, এটা ফা এটা শব্দ না, এটা একটা অক্ষর। শব্দ তো কয়েকটা অক্ষর মিলে হয়, একটা অক্ষরে তো শব্দ হয় না, বুঝেছেন? আমি যদি আপনাকে বলি যে কলম অর্থ কি, মানে যার মাধ্যমে লিখে, এখন আমি বলি কলমের যেহেতু একটা অর্থ আছে, তাহলে কয়ের একটা অবশ্যই অর্থ থাকবে। কয়ের অর্থ বলতে পারবেন? কয়ের অর্থ কি, ক দিয়ে কি বোঝায়? কয়েকটা অক্ষর, এটা দিয়ে কিছু বোঝায় না। ঠিক আছে, তার মানে ফা দিয়ে কিছু বোঝাবে না। ফাআলা এটা একটা শব্দ, প্রত্যেকটা শব্দের একটা অর্থ আছে, কিন্তু অক্ষরের কোনো অর্থ নাই। ঠিক আছে, বুঝেছেন? বারবার কি ভার্ব, এগুলো ভার্ব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এটা আমি শোনেন, আমি ক্লাসে বের হওয়ার সাথে সাথে আপনারা আবার মুজাকারা করবেন এই তিনটা ভালো করে। ঠিক আছে, তাহলে আজকে এই তিনটাই পড়া থাকবে। আমরা এখন আর এক কিতাবে চলে যাই, এশআরবি শিখিতে চলে যাই। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি, ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে করলো। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। ফাআলা মানে তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মানে দ্বিবচন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে অনুপস্থিত। ফাআলু জমা মুজাক্কার গায়েব, জমা মানে কি তিনজন, বহুবচন আর কি। বহুবচন ইংলিশে বহুবচন হচ্ছে একজনের অধিকই বহুবচন, কিন্তু আরবিতে জি ইংরেজিতে প্লুরাল বলে। জি না, এখানে তিনজন অথবা তার অধিক, তিনজন বা তার অধিক, যতজন হোক, 100 জন, 200 জন, 1 কোটি, সব জমার ভিতরে আসবে। তিনজনের পর থেকে তিনের অধিক হবে। তাসনিয়া হচ্ছে দুইজন, তাসনিয়া একও না। শোনেন আমি বলি, ওয়াহিদ মানে একজন, ঠিক আছে? তাসনিয়া মানে দুইজন, একও না তিনও না, দুইজন। দুইজনকে তাসনিয়া বলবে, একজনকে ওয়াহিদ বলবে। এরপরে তিন অথবা ততোধিক, শত কোটি যতটুকু আছে, তিনের পর থেকে যত সংখ্যা আছে সব জমার ভিতরে এসে পড়বে। বুঝে আসছে? ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জমা মানে বহুবচন। বহুবচন তিনজন থেকে শুরু হয়, এরপরে যত সংখ্যা যেতে পারে। এবার বুঝে আসছে? ফাআলা এটার ভিতরে শুধু এখানে কোনো আলামত ছাড়াই, যেমন আপনাদেরকে আমি চিনাইছি না যে মুয়ান্নাস চিনার একটা আলামত আছে, সেটা কি শেষে গোলতা থাকবে। তার মানে কি মুজাক্কার চিনার আলামত কি, শেষে গোলতা থাকবে না। ঠিক আছে, হ্যাঁ বুঝে আসছে? এইভাবে পড়েন এটা। জি মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা অন্য কিতাবে যাই। হ্যাঁ, এতটুকু থাকলো, আমরা তিনটা পড়বো আজকে। হ্যাঁ, একটা যদি ভালো করে পড়তে পারি, বলছি আগে, একটা যদি ভালো করে মুখস্থ করতে, আজকে যেহেতু যদি তিনটা ভালো করে পারি না, কালকে আমরা দেখবেন যে অর্ধেকের বেশি পেরে ফেলবো, 5টা অথবা 6টা পড়ে ফেলতে পারবো। আর কালকে 6টা পড়ে ফেলতে এরপরের দিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আর এক কিতাবে যাই। জি বলেন। আসসালামু আলাইকুম। বলেন। উস্তাদি ওই একটা উদাহরণ যদি দিতে, মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েবে যদি উদাহরণ দিতে, ওয়াও থাকতে হবে। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার গায়েবের একটা উদাহরণ চাইলেন, দিতেছি। উস্তাদ আমার কোশ্চেনটা ছিল কিন্তু আর কি। আচ্ছা বলেন, আপনার কোশ্চেনটাও বলেন, পরে একসাথে উত্তর দেই। আমার কোশ্চেনটা হচ্ছে যে ফাআলা এই যে ওয়াও যে আছে না জমার সাথে, যে এই জমা ফাআলু, এই যে এই ওয়াওটা আছে, এটা কি মানে এই যে তিন মানে সকল বহুবচন আর কি। হ্যাঁ, এটা কি চেনার জন্য এই ওয়াও থাকতে হবে? হ্যাঁ, ওয়াও আলিফ
ওয়াও আলিফ শুধু জমা না, এটা জমা মুজাক্কার গায়েব। জমা কিন্তু আরো আছে, জমার ভিতরে কিন্তু আরো ইয়া আছে, যেমন জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গায়েব হইতে পারে। জমা মুয়ান্নাস মানে মহিলা, এখানে মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা, শুধু আপনারা এত পেঁচায়েন না, তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা এই তিনটা পড়েন। আরেকজন যেন কি প্রশ্ন করলেন, আরেকজন কি প্রশ্ন করলেন একটু আগে? একটা উদাহরণ বস উস্তাদ, উস্তাদ জি উনি উদাহরণ তাসনিয়ার একটা উদাহরণ চাইছেন না? তাসনিয়ার একটা উদাহরণ চাইছেন। তাসনিয়ার উদাহরণ এটা বাংলায় ধরেন যে তারা দুইজন পুরুষ করেছে, ঠিক আছে? এই যে ফাআলা, তারা দুইজন পুরুষ করেছে, ঠিক আছে? তারা দুইজন পুরুষ করেছে। তুমি করেছো, এটা কে করেছে? এটা হচ্ছে রাশেদ এবং খালেদ করেছে। দুইজন করলো না, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব। আর একজন করেছে, সে করেছে, রাশেদ করেছে, ঠিক আছে? অথবা এখানে কে করেছে? ওই মজলিসে যারা ছিল সবাই করেছে, অথবা রাশেদ, খালেদ, বকর, মাজেদ সবাই করেছে। এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েবের আলামত, ঠিক আছে? ওয়াও আলিফ বলেন, ওয়াও আলিফ, ওয়াও আলিফ, ঠিক আছে? হুম 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 আচ্ছা, তাহলে আমরা সামনের কিতাবে যাই। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দিয়ে একটু ই করলে এর বুঝে আসবে। সর্বি শিখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আগে আমরা শব্দটা তো শুনলাম, এখন আমরা একটু পরে তামরিন শুনবো যে কতটুকু হইলো, তামরিন হয়েছে কিনা। এখন আমরা কিছু শব্দ অর্থ দেই। প্রত্যেকদিন বলেছিলাম না শব্দ অর্থ পড়বো সামনে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামুন, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। বলেন, সবাই বলেন। আলামুন একটি পতাকা, একটি পতাকা। আচ্ছা, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন। আবার টান হবে না, মিরওয়াহাতুন, এমন টান হবে না, এখানে টান নাই। মিরওয়াহাতুন, 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 মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন আলামুন একটি পতাকা, আলামুন মির ওয়ালাদুন। আপনি শব্দটা শুধু বুঝে রাখবেন, মুখস্থ করেন, হ্যাঁ? ঠিক আছে, আমরা সময় দিব, সময় হাদিকাতুন একটি, জি আমরা সময় দিব, মুখস্থ সময় দিব। আমরা শুধু শব্দগুলো ভালো করে বুঝে রাখি। হাদিকাতুন, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। হ্যাঁ, এক মিনিট পড়েন সবাই। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। একটি পতাকা, ঠিক আছে, আলামুন একটি পতাকা, সবাই মিউট করি। ঠিক আছে, সবাই মিউট করি। আচ্ছা, একবার শোনাই তারপরে মিউট করি। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। আচ্ছা, মাশাআল্লাহ। একটি পতাকা, মিরহাতুন, মিরহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। মিরওয়াহাতুন একটি পাখা, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাই মিউট করি। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। তারপরে আমরা সামনে চলি। আচ্ছা, এরপরে দেখি আরেকটা কথা হচ্ছে, অনেকেই দেখেছি এভাবে মুখস্থ করে শব্দার্থ, উপর থেকে নিচে না, এইভাবে না। এই যে এটা মুখস্থ করতে হবে, তারপরে বাম পাশেরটা পাশাপাশি মুখস্থ করতে হবে, উপরে নিচে না, ঠিক আছে? এরপরে দেখি আজকে আর চারটা শব্দ পড়ি, বেশি না, চারটা। ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা, ঠিক আছে? ফিরাশুন
ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি, কলাংসুয়াতুন একটি টুপি, ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কমিসুন, কলাংসুয়াতুন একটি টুপি। ঠিক আছে, এতটুক থাকবে না সামনে আরো 4টা দিয়ে দিব? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেক মিনিট সময় দিচ্ছি, এগুলো মুখস্থ করেন, দুইটা করে। ফিরাশুন একটি বিছানা, ওয়াসাদাতুন একটি বালিশ, ফিরাশুন একটি। আচ্ছা আরেকটা কথা, প্রতিদিন এই যে যেই শব্দ অর্থ দিয়ে থাকি, এই শব্দ প্রথমে শোনাইতে হবে, নতুন শব্দ, তারপরে কিতাবুন থেকে আবার কলাংসুয়াতুন একটি টুপি পর্যন্ত শোনাইতে হবে, তারপরে মুখস্থ ওই সিগা, এটা তো প্রতিদিন পড়তে হবে যাতে আরো দ্রুত হয়ে যায়। তারপরে দেখবেন এক সময় এরকম হয়ে যাবে, হ্যাঁ এই দেখেন ফাআলা, এই ফাআলা যে আজকে পড়েছি, ফাআলা অর্থ সে করেছে। এই যে কোরআন শরীফে আছে মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, মান ফাআলা, মান অর্থ কে, ফাআলা অর্থ করেছে, তাহলে কে করেছে? মান ফাআলা কে করেছে, বিআলিহাতিনা আমাদের উপাস্যদের সাথে, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? মূর্তি ভেঙে ফেলেছিলেন না? পরে তারা এসেছে ঈদের থেকে, তারা ফিরে এসে বলেছে, আর দেখতেছে সব মূর্তি ভাঙা, একটা বড় মূর্তির গলায় ওই কি ঝুলানো, কি বলে এটাকে, কুড়াল ঝুলানো। তারপরে বলেছিল যে না, এই আমাদের এই মূর্তির সাথে, আমাদের মূর্তি তো বলে না, আমাদের এই উপাস্যদের সাথে এরকম আচরণ কে করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। কিছুদিন পরে যাক না, কোরআনের শব্দ বুঝতে পারবেন ইনশাআল্লাহ, অর্থ বুঝে বুঝে পড়বেন। আচ্ছা তাহলে এটা আমরা 2 মিনিট সময় দিই। জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, আমরা ফিরাশুন অর্থ একটি বিছানা, কিন্তু এখানে বিছানা একটি যে শব্দটা, সেটার আরবিটা কি হবে জোর? সেটার কোনো আরবি নাই, প্রত্যেকটা শব্দ এখানে একটি একটি মওজুদ আছে। এটা এমন বলতে হবে না ফিরাশুন ওয়াহিদুন, একটির একটা আছে ওয়াহিদুন, একজন, ওয়াহিদুন একটি না, ওয়াহিদুন একজন। আর এখানে মুফরাদ শব্দ, একক শব্দটাই হচ্ছে কি একটি, এখানে থাকবে, প্রত্যেকটার সাথে একটি আছে, এটার আলাদা কোনো কি নাই, আলাদা কোনো আরবি নাই। ফিরাশুন একটি বিছানা, ঠিক আছে? জি, যদি এটা বহুবচন হতো যে বিছানাগুলো, তখন এটা কেমন হতো? হ্যাঁ বহুবচনের আলাদা আরবি আছে, ফিরাশুনের জমা আছে আলাদা, সেটা পরে এখন না। জি জি হুজুর শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা মাঝে মাঝে যে হরকত থাকে না, মানে এটার কারণটা কি? কোথায় হরকত থাকে না? শব্দ অর্থ সব জায়গায় হরকত আছে। শোনেন এখন ফিরাশুন যে এটার মধ্যে নাই, তারপর কোথায় নাই, শোনেন একটি দেখেন, ফিরাশুন আপনি বলবেন যে রয়ের ভিতর হরকত নাই, তাই তো? এটাই তো বলবেন। আচ্ছা এটা বুঝাই দিতেছি, আমরা মক্তবে পড়েই আসছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তার মানে এখানে আলিফ আছে, মানে এখানে একটা কি আছে, জবর আছে। তাহলে জবরের খালি আলিফটা কোথায় হয়? জবরের বাম পাশে। জেরের বাম পাশে দেখবেন অনেক সময় ই নাই, এখানে তার মানে এখানে যদি দেখেন এক আলিফ, হ্যাঁ তার আগে কি নাই, হরকত নাই, তাহলে বুঝবেন এখানে এক জবর আছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসে। ঠিক আছে, খালি আলিফটা কোথায় আসে? এই দেখেন, আবার উইসাদাতুনের ক্ষেত্রে একই কথা, এখানে সিন তারপর আলিফ আসছে, তাহলে সিনের হরকত দেয়া নাই, তার মানে এখানে বুঝবো আমরা যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, তার মানে কি এখানে একটা জবর আছে, উইসাদাতুন। ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা হ্যাঁ, শেষে যে তানবিনটা শব্দের শেষে, এই তানবিনটা কি নির্দিষ্ট এটা ইঙ্গিত করে কিনা? তানবিনটা ইঙ্গিত করে কিনা? এই যে তানবিনটা যেরকম ফিরাশুন, এই লাস্টে যে তানবিনটা, এটা কি নির্দিষ্ট ইঙ্গিত করে কিনা? যেরকম আমরা একটি বলতেছি, জি না এটা অনির্দিষ্ট। ফিরাশুন একটি বিছানা, যে কোনো একটি হতে পারে। হ্যাঁ, এখন ওই সব শব্দের শেষে দুই পেশ হবে, কিছু শব্দের শেষে দুই পেশ হবে না, ওটা বলে দিব পরে, সমস্যা নাই। হ্যাঁ, যেমন নামের ক্ষেত্রে যত মুয়ান্নাস নাম আছে, যত মহিলাদের নাম আছে, যেমন ফাতিমাতু, আয়েশাতু, ঠিক আছে, সব এক পেশ হবে, এগুলো আস্তে আস্তে বলে দিব, সমস্যা নাই।
এখন আপনি 2 পেজ দিয়ে মুখস্থ করেন, এক সময় সব বুঝে আসবে ইনশাআল্লাহ। তাহলে উইসা ওয়াউজের উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন। আচ্ছা, যেখানে শব্দের ক্ষেত্রে শব্দ এই দেখেন এখানে কিন্তু এই যে হাদা ফিরাশুন, এখানে কিন্তু আপনি যদি বলেন যে ওস্তাদ এখানে শিনের তো হরকত নাই, রয়ের ভিতর হরকত নাই, শুধু ফায়ের ভিতর হরকত, তখন আমি বলবো যে ফিরাশুন এটা তো আগে পড়েছে। জি আসছে, আবার শোনা যায়? এখন শোনা যায়? জি ওই ছেড়ে দিয়েছিল। আচ্ছা যাক। আচ্ছা, এবারতের মধ্যে এই যে এটা হচ্ছে এবারত, হ্যাঁ, এবারতের মধ্যে অনেক সময় আপনার কি আসবে না, এই যে আমি মনে করি যে এই যে ফায়ের ভিতরে ফায়ের নিচে যে জের দিছে এটা অতিরিক্ত দিয়ে দিছে, এটা না দিলে ভালো হতো। এখন আপনি বলবেন ওস্তাদ তাহলে কেন? আমি বলবো ফিরো আসুন, এটা তো পড়ছেনি আগে। এজন্য আমি বলছি পড়ার ধরন 3 ভাবে পড়তে হবে। একটা হচ্ছে দেইখা দেইখা পড়তে হবে, দ্বিতীয়ত কানে বাজাইতে হবে যে কি পড়তেছি এটা ঠিক আছে কিনা, তৃতীয়ত হচ্ছে অন্তরে একটা আকৃতি ধারণ করতে হবে যে ফিরো আসুন বললাম, আসলে ফিরাসুনটার বানান কি যেন, চোখ বুঝলে আমি যখন চোখ বুঝবো তখন যেন ফিরাসুনের বানানটা আমার জেহেনে ভাসে। ঠিক আছে, এইভাবে মুখস্থ করলে তখন আপনার হরকত ছাড়া লিখবেন, এখন হরকত সহ। ঠিক আছে, আর মনে করেন 2 মাস গেলে আপনার হরকত ছাড়াই লিখতে পারবেন, তখন হরকত দেওয়া লাগবে না। তখন শুধু হরকত দিতে বলবো তখনই যখন তখন দিতে বলবো এজন্যই যে আপনি বুঝছেন কিনা, এজন্য আপনাকে হরকত দিতে বলবো, তাছাড়া হরকত দেওয়ার দরকার নেই। আমরা 6 মাস হরকত দিয়ে লিখবো, তারপর আর হরকত দেওয়া লাগবে না। ঠিক আছে, ফেরো আসুন। পরীক্ষার ভিতর হরকত চাওয়া হবে, সেখানে হরকত দিবেন আপনি। এখানে পরীক্ষার ভিতরে যা চাওয়া হবে সেটাই করবেন, পরীক্ষার ভিতর হরকত দেওয়া হবে। কারণ আপনারা তো এখন আরবি ভাষা শেখার ক্ষেত্রে এখন কি নতুন, সেক্ষেত্রে আপনাদের হরকত দিয়ে লিখতে হবে। তবে তবে এটা মনে রাখেন, উইসাদাতুনের প্রত্যেকটা অক্ষরে হরকত দেওয়া লাগবে না, শুধু শেষ অক্ষরে। এটা পরে বুঝে আসবে, কয়েকদিন পরে বুঝে আসবে। ঠিক আছে, ফেরো আসুন আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন। তবে কিছু প্রশ্ন আমি উত্তর দিব না, সেটা বলবো যে কিছুদিন পরে এমনি বুঝে যাবেন। ঠিক আছে, ওইটা উত্তর দেওয়া মানে এটা মানে সময়টা আমার নষ্ট হওয়া, কিছুদিন পরে এমনি বুঝে যাবেন। ঠিক আছে, সুতরাং প্রশ্ন করতে আপনাদের দ্বিধা নাই, প্রশ্ন করে যাবেন, না বুঝলে কোনটা উত্তর দিতে হবে সেটা উত্তর দিয়ে দিব, আর কোনটা কিছুদিন পরে এমনি বুঝে যাবেন সেটা আমি বলে দিব। ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা, এখানে 4টা 7টা মুখস্থ করব, 7টা একসাথে আমরা রেকর্ড করে গ্রুপে দিয়ে দিব। আপনারা প্রত্যেকেই যেই গ্রুপের অ্যাডমিন, আপনারা খেয়াল করবেন যে এমডি হাসিব না হাসিবুল ইসলাম আমার না এই নামের আইডিটা এখানে যুক্ত আছে কিনা, যদি যুক্ত না থাকে আমার যুক্ত করে দিবেন। ঠিক আছে, আমি সব গ্রুপে ঢুকে আমি দেখব। গেল। আচ্ছা, আজকে আমরা কিছু গতকালকের সবক ধরবো, তারপরে আমরা নতুন সবকে চলে যাব। ঠিক আছে, আচ্ছা যে বলি, আচ্ছা আমার এখানে তো একটা জায়েদ সাহেব, আপনি তো একটা পাঠাইছিলেন না, জায়েদ সাহেবই তো পাঠাইছেন। হ্যাঁ ঠিক আছে, দেখেছি, ওইটা আমি কম্পিউটারে পাঠিয়ে দিই, তারপরে এটা বালিশ, কমিজ একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি। জি কিছু বলতেছেন? I am work. এই তো আইসা পড়ছে, এই দেখা যায়। হ্যাঁ
মাশাআল্লাহ, সুন্দর একটা কাজ করছেন। এই যে এখন আমি জিজ্ঞেস করব মা হাদা, মা যালিকা, মা তিলকা। আচ্ছা বলেন মা হাদা। আমার মাউসটা যেখানে ঘুরবে ওইটাই, হ্যাঁ হাদা কুরসি। মা দেখি মা তিলকা, মা তিলকা, মা হাদা, মা হাদা। কিতাবুন। হ্যাঁ পয়েন্টারটা বুঝা যাইতেছে। ওই যে আমার ওই যে মাউসটা যে ঘুরতেছে ওইটা দেখা যায় না ভালো করে, না? জি, ওটা ভালো বুঝতে পারা যাচ্ছে না তো এই জন্য। ও আচ্ছা, এই তো ঠিক আছে। আচ্ছা এইভাবে হলে ভালো হবে। হাদা সারিরুন, মা হাদা, মা হাদা সারিরুন, হাদা কুফলুন, ওয়া মা হাদিহি, ওয়া মা হাদিহি, হাদিহি নাফিদাতুন, ওয়া মা হাদিহি, ওয়া মা হাদিহি, হাদিহি মিজাল্লাতুন, 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 লাতুন। ঠিক আছে। ওয়া মা তিলকা, কুররাসাতুন, ওয়া মা হাদিহি, সাইয়ারাতুন, দাররাজাতুন, আচ্ছা জায়েদ সাহেব, আমাদের ইমেজ গুলো বা এই ছবিগুলো এত বড় দরকার নাই। আপনি একটা ছবি যে বড় বানিয়েছেন এইটার ভিতরে আপনি 5টা ছবি আনেন, আমাদের এক পৃষ্ঠার ভিতরে আনতে হবে, তাহলে তো আমরা বইয়ের ভিতরেই পারি। হ্যাঁ, এজন্য এইটার ভিতরে দেখি তো 1 2, এই যে এইভাবে করলে 3 3 6 আর 3 9 12টা, একটার ভিতরে 12টা এসে পড়বে। এতগুলো করতে হবে। যেমন এখানে যেমন 4টা শব্দ আসছে, এইটার ভিতরে জি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 8টা না, আরো বেশি আনতে হবে। হ্যাঁ A4 সাইজ, হ্যাঁ এই যে পাশাপাশি, হ্যাঁ এটার ভিতরে আরো বেশি আনতে হবে। আচ্ছা ঠিক আছে। ওমা হাদা জাদিদুন তো ভালো, জাদিদুন তো জিদারুন, ওমা হাদিহি সাব্বুরাতুন, আটারবি কি খাট, সারিরুন, হাদা সারিরুন। ঠিক আছে। তো এখন আমরা এখন কি করব, এখন মাহাদা মাহাদি এটাও কিন্তু শব্দের ভিতরে আসবে। যেমন এইটা এখানে আমরা মুখস্থ করব না, ইফতান একটি বাতি সুন্দর একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজা সাইকেল। তারপর মাহাদা মাহাদিহি, ইহা কি, মা যালিকা, মা তিলকা, উহা কি। আচ্ছা ঠিক আছে। তো এখন আজকে আমরা এমন একজনের কাছ থেকে, মিউট করেন সবাই। এখন আজকে আমরা এমন একজনের কাছ থেকে পড়া শুনবো যিনি বিগত দিনে পড়াশোনা নেই, পুরুষদের মধ্য থেকে একজন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে আনমিউট করলেন, আপনি কি শোনান নাই এখন এই পর্যন্ত? না মানে ব্যক্তিভাবে শুনানি, এখন সবার মাঝে শোনাইছি। বুঝি নাই, একটু জোরে বলেন। হুজুর আমাকে আপনি বলছেন, আমি এইভাবে শুনিনি, এককভাবে শুনিনি। আচ্ছা ঠিক আছে, শুনান, আপনি শুনান। এখানে আপনি মাহাদা, ইহা কি, হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, একটি বই, এইভাবে বইলা বইলা অর্থ বইলা বইলা যান দ্রুত। মাহাদা ইহা কি, হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। মাশাআল্লাহ। এই শুনেন আরেকটা বিষয়, আপনার, হ্যাঁ শুনেন, আপনি কান বন্ধ করে পড়তেছেন। আচ্ছা পড়া শেষ করুন। হাদি বিস্তরাতুন, ওয়া একটি রুলার, মা তিলকা, ওয়া কি, তিলকা সাব্বুরাতুন। আচ্ছা শুনেন এবার, এই যে মিস্তরাতুন এখানে টান দিয়েছেন আর এখানে টান দিয়েছেন সাব্বুরাতুন,
এখানে টান নাই। হ্যাঁ, এখানে কিন্তু খালি আলিফ নাই। খালি আলিফ হইলে হচ্ছে না এখানে ইয়ে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে সাব্বু, এই দেখেন পেশের বাম পাশে এই যে বায়ে কিন্তু পেশ আছে সাব্বুরাতুন, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এগুলো হইলে টান হয়। ঠিক আছে। আর আপনি আপনার প্রথম প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে। প্রশ্ন তো প্রশ্নের মতোই হয় না। আমি যদি বলি মাহাদা, এটা না মাহাদা ইহা কি, হ্যাঁ আমি যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করি বাবু তোমার নাম কি, এভাবে না জিজ্ঞেস করবো? একটা সুন্দরভাবে প্রশ্ন হিসাবে, বাবু তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ একটা ধরন আইসা পড়বে এরকম, মা হাদা হাদা কিতাবুন ওয়া মা যালিকা যালিকা কলামুন, উহা কি, উহা একটি কলম। আচ্ছা মাশাআল্লাহ, গেল। আরেকজন বলতে কি এখনো সুযোগ পাননি এরকম একজন? জি উস্তাদ, আমি শোনাই। হাফেজ মোহাম্মদ নাইমুর রহমান নাকি? হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ বলেন এবং হ্যাঁ বলেন। হাদা কুরসিয়ুন। না না, এখানে প্রশ্ন আছে, প্রশ্ন বলতে হবে তারপর উত্তর। এখানে কি বলেছে দেখেন, এখানে এইটা আগে পড়েন, ছবি দেখে উত্তর দাও। হ্যাঁ ছবি দেখে উত্তর দাও, বলেন এখানে বলেন মা হাদা। মা হাদা হাদা কুরসিয়ুন, মা যালিকা যালিকা বাইতুন। অর্থ সহ মাহাদা, মাহাদা ইহা কি, হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, মা যালিকা উহা কি, যালিকা বাইতুন উহা একটি ঘর। 10 বার পড়তে হবে নিম্ন, হ্যাঁ তাহলে একটু দ্রুত হবে। হ্যাঁ বলেন অর্থ সহ। মা যালিকা যালিকা বাইতুন, মা তিলকা তিলকা সাআতুন, মা হাদা হাদা তালা আরবি পড়িনি হুজুর। কুফলুন পড়েছেন, পড়েন না এরকম কোনো কিছু আসবে না এখানে। আর একটা জিনিস, একটু কাহিনী বললে, কোরআনের কাহিনী বললে ভালো লাগে। হ্যাঁ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন না, হ্যাঁ মুসা তোমার হাতে কি, বলেছিলেন কি না? জি হ্যাঁ বলেছিলেন কি, ওয়ামা তিলকা, সেটা কি, বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি। দেখছেন এই যে ওয়ামা তিলকা, মা তিলকা পড়েছেন কিনা, এই যে পড়ছেন মা তিলকা মানে সেটা কি, বিয়ামিনিকা তোমার হাতে, হে মুসা ইয়া মুসা। ঠিক আছে, কিছুদিন পরেই বুঝতে পারবেন আরবি ইনশাআল্লাহ। এজন্য লেগে থাকতে হবে, দোয়া করতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই সফলতা আসবে। জি তালা কুফলুন, এই শোনেন, এই যে আপনি যে এটা বলতে পারলেন না, তার মানে কি জানেন? আপনাকে এখন যদি বলি যে সবগুলো শব্দ অর্থ শোনান, তো পারবেন না, কারণ যদি পারতেন তাহলে যেটা বলতে পারতেন। এই জন্যই আমরা বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত একদম এক টানে, একদমে না এক টানে শব্দ অর্থগুলো শোনাইতে হবে। এটা গুরুত্ব দিবেন। হ্যাঁ আজকে রাত্রির ভিতরে যদি শব্দ অর্থ মুখস্থ না থাকে, আমি একটু শোনাবো। হ্যাঁ ওস্তাদ জি আপনি তো মাঝে মাঝে শোনান, আজকে শোনান, দ্রুত বলতে হবে। জি বলেন, শুরু করেন দ্রুত। আমি শোনাবো। মা হাদা হাদা মা যালিকা, মা হাদা উহা কি, হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, মা যালিকা উহা কি, যালিকা বাবুন উহা একটি ঘর, মা তিলকা, আচ্ছা পরে যাক, মা তিলকা সেটি কি, তিলকা সাআতুন সেটি একটি ঘড়ি, মা হাদা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এগুলো কি করতে হবে? 10 বার পড়তে হবে শুধু। যালিকা উহা একটি দেয়াল। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আমরা 10 বার পড়বো, কমসে কম 10 বার পড়বো। আমরা 10 এ পড়তে হইলে কমসে কম 10 বার পরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা মেয়েদের থেকে এবার আমরা শুনবো একজনের থেকে, কে বলবে? আমি একবার পড়াশোনায় নেই। আচ্ছা কে বললো? আচ্ছা কে বললেন যে আমি একবার পড়াশোনায় নেই, তিনি বলেন। বুশরা জান্নাত বলেন, এখান থেকে চশমা থেকে বলেন।
মা হাযিহি ইহা কি হাযিহি মুকাল্লাতু ইহা একটি চশমা নাযারাতু হ্যাঁ এই তো মা হাযা ইহা কি হাযা মিফতাহুন ইহা একটি চাবি মা তিলকা উহা কি তিলকা হাকিবাতুন ইহা একটি ব্যাগ মা হাযা ইহা কি হাযা মসজিদুন ইহা একটি মসজিদ মা তিলকা উহা কি তিলকা সাইয়ারাতুন উহা একটি গাড়ি মা হাযিহি উহা কি ইহা কি হাযা মিসলাতুন ইহা একটি ছাতা। প্রশ্ন করলেন মা হাযিহি ইহা কি, উত্তর দিলেন হাযা। হাযিহি হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কি লিখেছে, এখানে যেটা লিখেছে এটা অফলাইন মাদ্রাসার জন্য লিখছে। দুইজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। আমরা কি করি, দুইজন দাঁড় করাই দুই পাশের থেকে, ক্লাসের দুই পাশ থেকে দুইজন দাঁড় করাই, তারপর একজনকে বলি তুমি ইশারা করে প্রশ্ন করো, তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে মা যালিকা হাত দিয়ে ইশারা করে, যেটার দিকে ইশারা করে যেমন লাইটের দিকে ইশারা করছে, হ্যাঁ তো উত্তর দেয়, প্রশ্ন করে মা যালিকা, উত্তর দেয় যালিকা মিসবাহুন। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো এইভাবে আমরা করব কিভাবে, এইভাবে আমরা ওই গ্রুপে গ্রুপে আমরা করব। ঠিক আছে, আচ্ছা এই পড়াটা কিন্তু আরো দ্রুত পড়তে হবে, আরো দ্রুত না, আরো বারবার 10 বার পড়তে হবে। আমি বলি এখন আপাতত 10 বার না 15 বার পড়লে আমি আরো ভালো হবে। হ্যাঁ এখন আমার তো মন চাইতেছে না আমার সামনে যাইতে। শোনেন এখন যেহেতু এইটারই একটু দেরি হইতাছে, হাদিহি সাইয়ারাতুন, ইহা বলতে যেহেতু একটু দেরি হইতাছে, এখন যদি বলি যে ইহা একটি নতুন গাড়ি তাহলে তো আরো দেরি হবে। এজন্য আমরা সামনে যাচ্ছি কিন্তু শব্দ অর্থ কিন্তু মুখস্থ করছি, এখানেও শব্দ অর্থ মুখস্থ করেছি। হ্যাঁ কিন্তু আমরা সামনে, আর তামরিন আজকে এটাই থাকবে। ফিরোশন এটাও কিন্তু পড়েছি, কিন্তু আমাদের তামরিন আজকে এটাই থাকবে, আমরা নতুনে যাব না। আমি এক গ্রুপে ঢুকে আজকে সকালে দেখেছি যে তারা কি করতেছে, ড্রাইভার সাহেবের আগে চলে গেছে, ড্রাইভার সাহেবের আগে গেলে কিন্তু গাড়ির নিচে পড়ে। সুতরাং আপনারা এই জাদিদুন কাদিমুন যে ইহা একটি নতুন গাড়ি, ওহা একটি নতুন পুরাতন চশমা, এগুলো দেওয়ার দরকার নেই। আপনি মনে করতেছেন আমার তো হয়ে গেছে, না আপনার হয় নাই, আপনি আরো দ্রুত করেন। আপনি মানে ফাউন্ডেশনটা নিচটা যত দ্রুত করবেন তত ভালো পারবেন সামনে গিয়ে। এখন বলতে পারেন ওস্তাদ আমার তো হয়ে গেছে, তো এটা ওইটা হওয়া না, হ্যাঁ ওইটা হওয়া না, ওই হওয়া তো হইলে হবে না। ওই হওয়াটা ওইটা যদি আপনি বলেন হয়ে গেছে তাহলে আপনি সামনে আটকিয়ে যাবেন, বেশি দূর আগাইতে পারবেন না। এই জন্য আমরা এটাকে কি বলি, মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, আরো যা কিছু বাক্য দরকার প্রয়োজন এখানে ব্যবহার করেন, সমস্যা নাই। মানে নিজ দিকে আমরা এতটা মজবুত করে সামনে আগাইলে কি হবে সেই ফায়দা আপনারা 1 মাসের ভিতরে টের পাবেন। ঠিক আছে, তাহলে আপনারা আজকে এখন বাজে কত, এখন 10টা বাজে, তার মানে 1 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করাইলাম না, ক্লাস চলতে থাকবে, ছাড়বো না। ছাড়লে একবারে অর্ধেক কমে যায়, এই জন্য আমি ছাড়বো না এখন। তাহলে না ছাড়লে এখানে কি করা যায়, আমি এখন তামরিন করাই, এখানে দেখে দেখে তামরিন করাই। এটা মনে করেন আপনাদের পাশে নাই, ঠিক আছে, এটার দিকে তাকাবেন না, এটা কি এটার দিকে তাকাবেন না, আমি এখান থেকে প্রশ্ন করব, ওটা উত্তর দিবেন। আচ্ছা দেখেন, হ্যাঁ মা হাদিহি, মা হাদিহি বাইতুন হাদিহি বাইতুন কি হবে না তো হাজা হবে, হ্যাঁ যালিকা হবে, যালিকা হবে। এই তো এই যে এখানে দেখলেন আমি বললাম হাদিহি, উত্তর দিয়ে দিছে হাদিহি। ঠিক আছে ঠিক আছে, এই দেখেন যালিকা মা যালিকা যালিকা কুরসিয়ুন মা হাদা করে দিলে মনে হয় ভালো হয়, ভালো হয়, সুবিধা। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা সেটা হচ্ছে আমি এখন কেউ বের হবেন না, 10 মিনিট সময় দিচ্ছি। কয় মিনিট? 10 মিনিট। আপনারা এই যে এটা, এই যে মাহাদা অর্থ সহ শোনেন, কথা শোনেন। মাহাদা ইহা কি, হাদা কিতাবুন একটি বই, মা যালিকা উহা কি, হাদা যালিকা কলামুন একটি কলম, মা হাদিহি ইহা কি, হাদিহি মিসতারাতুন একটি রোলার, মা তিলকা উহা কি, তিলকা সাব্বুরাতুন। এই যে যেভাবে পড়লাম এইভাবে এই এখান থেকে মাহাদা এই যে কিতাব থেকে এই যে এই পর্যন্ত
আদ-দারসু সানির আগ পর্যন্ত 10 বার পড়বেন। কতবার পড়বেন? অর্থ সহ, অর্থ সহ। আমি এখানে বসে আছি, আমি দেখতেছি কে কে আছে। আমার একটু কথা ছিল। বলেন। হুজুর, আমি তো আজকে ক্লাসে নতুন জয়েন হয়েছি, তো ইসলামের পড়া করছিলাম, তো পড়া হয় না, এগুলো কি আপনার কাছে শোনানো যাবে? আমার কাছে না, আপনি শোনেন, আপনি ওখানে ফিমেলে, তো আপনি ফিমেলে কমেন্ট করেন যে আমি আজকে নতুন, আমাকে কেউ জয়েন করে নেন। দেখবেন অনেক আল্লাহর বান্দি আছে, অনেক মুখলিস বান্দি আছে, যারা আপনাদের পিছের মেহনত করতে স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি আছে, ঠিক আছে? আপনি ওখানে কমেন্ট করেন, আপনাকে একজন নিয়ে নিবে, আপনাকে শুরু থেকে আপনাকে শিখাই দিবে। এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়া শুরু করেন, আমি দেখতেছি কিতাবগুলো। ওইটা সব আপনাকে, আপনি ওখানে কমেন্ট করলে আপনাকে সব বলে দিবে, সব বলে দিবে, যা কিছু প্রয়োজন সব। আবার বলছেন ও আচ্ছা, আপনি যেই গ্রুপে আছেন ওই গ্রুপেই কমেন্ট করবেন, তাহলে আপনাকে একজন হেল্প করবে, কোন এক গ্রুপে যুক্ত করে দিবে আপনাকে, ঠিক আছে? এটাই বললাম, বুঝে আসছে? ঠিক আছে, হ্যাঁ, দ্রুত পড়েন তো। মা তিলকা উহা কি তিলকা, সবাই মিউট করেন, সবাই মিউট করে পড়তে থাকেন। 10 মিনিট বাজতেছে, 10টা 10-এ অথবা 10টা 15-তে আমরা আবার, আমি এখানেই আছি, কেউ বের হবেন না এখান থেকে। আমরা 2-1 দিনের ভিতরে আমরা হাজিরা সিস্টেমটা করতেছি, তখন ধরপাকড় হবে কিন্তু। তিরস্কার পুরস্কার দুইটাই থাকবে, তিরস্কার পুরস্কার। যে থাকবে সব সময় সর্বদা আমাদের সাথে থাকবে, তার জন্য পুরস্কার। যে থাকবে না, তিরস্কার। মানে কি? তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি কেন থাকলেন না বলেন? এত সুন্দর একটা ইসে আসলেন, এখানে আপনি নিয়মিত থাকতে পারলেন না, কাঠ গড়া দাঁড়া করামো, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, পড়েন। হ্যাঁ জি ওস্তাদ জি, একটি বালিশের উচ্চারণটা কি হবে? উইসা দাতুন। এই শোনেন, শোনেন, ওইটা এখন মুখস্থ করার সময় না। এখন আপনারা এবারত পড়েন, এই যে এবারতগুলো পড়েন, ওইটা মুখস্থ করবেন পরে, ক্লাসের পরে। এটা এখন মুখস্থ করেন, মুখস্থ না, এটা দেখে পড়েন, দ্রুত বলতে হবে। মা তিলকা উহা কি, মা দালিকা উহা কি, দালিকা বাইতুন, উহা একটি ঘর। হ্যাঁ, অর্থ সহ দ্রুত সবাই মিউট করে পড়তে থাকেন তো, 15 মিনিট একবারে ঝাঁঝরা করে ফেলবেন, না হয় কিন্তু আপনাদের ফায়দা হবে না। মিউট হবে, মিউট। হ্যাঁ ঠিক আছে, পড়তে থাকেন।
দারুন। এই যে আমি দেখতেছি খারাপ কালকের পড়া দেখতে পাই জিদারুন দেখছস কইছি না এই যে হাজা জিদারুন আরে বেটা রাখে এনে করতেছি হাজা বাবুন ইহা একটি জানালা 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 জালিকা মিসবাহুন জালিকা মিসবাহুন উহা একটি বাতি 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 হাজা জিদারুন হাজা জিদারুন উহা একটি দেয়াল হাজা জিদারুন উহা একটি দেয়াল হাজা জিদারুন উহা একটি দেয়াল জালিকা কুরসিউন উহা একটি চেয়ার 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 হাজা বাইতুন উহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা বাইতুন ইহা একটি ঘর হাজা কুরসিউন ইহা একটি চেয়ার হাজা কুরসিউন ইহা একটি চেয়ার হাজা কুরসিউন ইহা একটি চেয়ার জালিকা মসজিদুন ভাই উহা একটি কে মসজিদ মিউট খুলে পড়তেছে একটু মিউটটা অফ করেন ভাই আমাদের পড়তে সমস্যা হচ্ছে ফাহিম ভাই পড়ছে ভালো হয় হ্যাঁ হ্যাঁ নোট করি হ্যাঁ অটো ভুলে গেছে কোন জানি আমরা পুরা মুখস্থর মতো করে ফেলবো হ্যাঁ মুখস্থর মতো করে ফেলবো এরকম মুখস্থ করব যেন দেখলেই বলতে পারি শুধু মুখস্থ শোনাইতে পারি না কিন্তু এরকম হয়ে যাবে যে দেখার সাথে সাথে এই শব্দটা কি দেখার সাথে সাথে মিফতাহ এটার সাথে সাথে দেখার সাথে সাথে মাহাদা হাদা মসজিদুন এরকম হয়ে যায় ঠিক আছে এখন এরকম হইতে কারো 10 বার লাগতে পারে কারো 15 বার লাগতে পারে 12 বার লাগতে পারে যতবার লাগে ততবার পরে আমরা আমাদের 15 মিনিট দেওয়ার কথা ছিল 15 মিনিট থেকে আমাদের 8 মিনিট চলে গেছে ঠিক আছে আমাদের আর 7 মিনিট আছে 7 মিনিট পরেই আমি আবার ধরতেছি সবাইকে মুখস্থর মতো করে ফেলতে হবে সমস্যা নাই এগুলো সব ধরেন আমরা ধরবেন ওটার মধ্যে রেকর্ডটা শেষ করতে হবে রেকর্ডিং করতে হবে এগুলো সব এগুলো কি সহজ যোগ্যতার পত্রটা কি সে যোগ্যতার জন্য করি ওটার জন্য সময় দেওয়া হবে এটার জন্য সময় দিতে গেলে ওটার সময় দেওয়া হবে না আর এটাকে আপনারা নিজেরা চিন্তা করে কি করেন প্রতিদিন 2-3-4 মিনিট করে মনে করে চেষ্টা করবেন ঠিক আছে আগামীকাল করে আজ 2 নম্বর চ্যাপ্টার পড়েন 2 নম্বর পড়ি আমার এখানে 2 নম্বরটা পাঠায় রাখেন ঠিক আছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হায় হায়। উচ্চারণ করার জন্য ছবি করতে হবে। আমি বসে বসে উড়াইতে উড়াইতে আমাদের মাঝে তো এটা মূল উদ্দেশ্যই তো এই জন্য তো বলি যে আপনি দূরে থেকে কোনো কাজ হয় না। আমার সামনে থাকলে আমি বলে কথা এই কবরস্থানবাসী হয়েছে কি না হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে মেয়েরা একযোগে 5 জন পড়া শুরু করেন, দেখি কয়েকজন পড়েন শুনি।
Mazalika zalika jidar matilka জি আচ্ছা জি থামি জি থামি থামি ঠিক আছে এবার দেখি ছেলেরা কোথায় কই ছেলেরা একজন শোনাবে মাত্র আর কেউ নাই জি শোনান একযোগে সবাই শোনান সমস্যা নাই দেখি কেমন হচ্ছে هذا كرسي ما ذلك ذلك باب هذا كرسي هيك تشير ما ذلك ذلك بيت ما هذا هيك تلك ساعة هيك قري ما هذا هيك هذا قصر هيك طلع ما ذلك ذلك جدار هيك دول ما هذه هيك هذه ساعة هذه نظارة هيك تشرب ما هذا هيك هذا مفتاح هيك تبي ما تلك هيك ما هذا هيك هذا مسجد هيك مسجد ما تلك هيك تلك سيارة هيك ما هذه هيك هذا كرسي هذا مسجد ما ذلك هيك تلك سيارة ما تلك ما ذلك هذه الساعة هيك قري ما هذا هذا ما هذه ঠিক আছে থামি জামাল সাহেব অনেকদিন পরে দেখা যাচ্ছে জামাল সাহেব জি জি জামাল সাহেব আপনার আছেন জি হযরত আবার ওই যে আসিরে ভাই আসি আচ্ছা জামাল সাহেব আপনার আব্বার কি খবর আপনার অপারেশন হলো শুনলাম অপারেশন হয়েছে জি অপারেশন হয়েছে হযরত আলহামদুলিল্লাহ কিন্তু যে আব্বার বয়স হয়েছে তো ওই ব্যান্ডেজ খুলে ফেলতে চায় তো ঝামেলা করে আচ্ছা জামান সাহেব আপনি একটু শুনান জি মা হাযা কুরসিয়ুন মা যালিকা বাবুন মা তিলকা একটু অর্থ সহ ও অর্থ সহ মা হাযা ইহা কি যালিকা কুরসিয়ুন মা যালিকা উহা কি না মা হাযা যেহেতু বলেছি তাহলে উত্তর হাদা দিয়েই হবে হাদা কুরসিয়ুন মা যালিকা যেখানে বলবো ওখানে উত্তর হবে যালিকা দিয়েই শুরু হবে ঠিক আছে এটা একটা সহজ পদ্ধতি যেখানে যেটা হবে মা যালিকা মা তিলকা যেটাই আসুক উত্তর ওইটা দিয়েই শুরু হবে মা বাদ দিয়ে হাদা তিলকা যেটা দিয়ে প্রশ্ন করলেন ওটা দিয়ে উত্তর হবে যেমন প্রশ্ন করলেন এই যে এটা মা তিলকা প্রশ্ন উত্তর হবে তিলকা সাআতুন ঠিক আছে আচ্ছা 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 জি মা যালিকা বাবুন মা তিলকা অর্থ কি আমি এখানে বলে দেই সবারটা তো শোনা সম্ভব না আমি এখানে বলে দেই এখানে কি রকম দ্রুত গতিতে হইতে হবে একদম দ্রুত গতি এটা আমি বলতেছি না যে মাহাদা ইহা কি হাদা কুরসি ইহা কি চার মাদালিকা ওহা কি হাদা দালিকা বাইতুন ওহা কি ঘর মাতিলকা ওহা কি তিলকা সাআতুন ওহা কি ঘড়ি এরকম বলতে হবে এটা আমি বলি না তবে স্বাভাবিকভাবে মিডিয়াম ভাবে মাহাদা ইহা কি হাদা কুরসিয়ুন ইহা কি চার মাদালিকা ওহা কি দালিকা বাইতুন ওহা একটি ঘর মা তিলকা ওহা কি তিলকা সাআতুন ওহা একটি ঘড়ি মাহাদা ইহা কি হাদা কুফলুন ইহা একটি ঘর মাদালিকা ওহা কি দালিকা জিদারুন এরকম ভাবে আসতে হবে এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত পড়বেন হ্যাঁ শুরুতে একটু চেষ্টা করেন
শেষে দেখবেন যে আপনি বুঝতেছেন, পড়ার সাথে সাথে বুঝতেছেন, পড়া যাইতেছেন বুঝতেছেন, কেউ পড়তেছে আপনি শুনে শুনেই বুঝতেছেন। হ্যাঁ, এরকম একটা সময় আসবে যখন আপনি যখন আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলেন, ইমাম সাহেব ফজরের কেরাত অথবা মাগরিব বা এশার কেরাত, হ্যাঁ এশার কেরাত পড়তেছে আর আপনি বুঝতেছেন, কখনো আপনার কাছে খুশি লাগতেছে, কখনো জাহান্নামের আয়াত আসতেছে, তখন কান্না আসতেছে, এরকম বুঝতেছেন, বুঝতে থাকবেন। এরকম একটা সময় আসবে। এই সময়টা আসার জন্য বা এরকম ভাবে ভালো করে বোঝার জন্য আমাদের জরুরি হচ্ছে এখন ভালোভাবে পড়া। শুধু পইরা গেলাম হাদা, অনেকক্ষণ বলতে পারে, পরে বলতে পারে ইহা কি, হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, না, দ্রুত ভাবে, যত দ্রুত ভাবে বলতে পারবো অত দ্রুত আমরা ধরতে পারবো পড়াটা। কেউ পড়লেও ধরতে পারবো, অথবা আমি নিজে পড়লেও অর্থটা করতে পারবো। এই জন্যই আমরা বলি যে দ্রুত পড়তে হবে। হ্যাঁ, আমাদের এখানে ইয়াটা কি বলে, তামরিনের সিস্টেমটা যদিও একটু বেশি একটা ইয়া না, কিন্তু পড়া তো পড়তে পারবো আমরা না। এখানে যা আছে আমরা একবারে ইচ্ছা মতো পড়ে একবারে দ্রুততম এবারত যেন পড়তে পারি, এত দ্রুত পড়তে পারবো, এরকম করে ফেলবো। হ্যাঁ, তামরিনটা যদি একটু সমস্যা, কিন্তু পড়ায় যেন আমাদের কমতি না হয়, এবারত পড়ায়, ঠিক আছে, এটা যেন মনে থাকে। আজকে আপনাদের পড়াটা ওরকম ভাবে সামনে যেরকম পড়া হইলে আমরা সামনে সবক দিই ওরকম হয় নাই, তবে আপনারা মেহনত করছেন, আলহামদুলিল্লাহ অনেক মেহনত করছেন। আর একটু ভালো করে মেহনত করেন, ইনশাল্লাহ দেখি আমরা সামনে আগামীকালকে সামনে সবক দিতে পারি কিনা, ঠিক আছে। আর এখানে একটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে তো আলামত দেয়া নাই, আমরা আলামত দেয়া আছে এরকম একটা জিনিস বের করি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যেটা এখানে আলামত দেয়া আছে। তো ওই যে ওয়াহিদ মুজাক্কার গায়েব যেটা, সেখানে আপনারা বলতে পারেন, যে একজন জিজ্ঞেস করছিল ওস্তাদ এখানে কি পড়বো, সেখানে এটা বলতে পারেন এই যে মূল 3 অক্ষর মাঝদারে শুরু ও শেষে জবর থাকা, ফাআলা, শুরু ও শেষে জবর থাকা, এটা বলতে পারেন আপনারা। শুরু ও শেষে কি থাকা, জবর থাকা, ফাআলা, এটার আলামত হবে শুরু ও শেষে জবর থাকবে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ঠিক আছে। এই যে এখানে দেয়া আছে লাম কালিমার শেষে ওয়াও এবং আলিফ থাকা, এত কিছু দরকার নাই, শেষে ওয়াও আলিফ, ঠিক আছে। এইটা পড়া অনেকে মাথা নষ্ট হয়ে যাবে, এটা পড়লে আলামত গুলো এত দরকার নাই। লাম কালিমার শেষে এই ফাআলা, এটা হচ্ছে ফা কালিমা, ফাটা হচ্ছে ফা কালিমা, আইনটা হচ্ছে আইন কালিমা, লামটা হচ্ছে লাম কালিমা। তো এখানে এখানে বলা থাকবে লাম কালিমার শেষে আলিফ, লাম কালিমার শেষে ওয়াও আলিফ, হ্যাঁ, তারপরে তা সাকিন, এইগুলো সব এখানে লেখা আছে। এদিকে না তাকাই, এদিকে যদি আমরা মুখস্থ করি তাহলে এখানে মিলাইতে অসুবিধা হয়ে যাবে। এখানে একবার পড়তে পারি সর্বোচ্চ, তারপরে এখানেই দেখবো যে লাম কালিমার শেষে আলিফ, লাম কালিমার শেষে আলিফ, লাম কালিমার শেষে ওয়াও আলিফ, ওয়াও আলিফ, ঠিক আছে, শেষে ওয়াও আলিফ থাকা জমা মুজাক্কার গায়েবের আলামত। এখান থেকেই পড়বো, এখানে দেখে দেখে বাংলা পড়বো না। বাংলা পড়লে সর্বোচ্চ একবার পড়তে পারি, তারপরে যে কোনো সিগা একবারে সিগা লিখবো অনেকগুলা, তারপরে হাত এরকম এরকম, এই যে হাত ঘুরাবো, এই যে এরকম এরকম ঘুরে ঠাস করে এখানে এক জায়গায় ফালাম। তো এখানে এটা কি লাম আলিফ, খালি আলিফ, এটা কি হিসেবে তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত। হাত ঘুরায় ঘুরায় ঘুরে এখানে ফালাইলাম, যখন সবগুলো পড়বো তখন আর কি। হ্যাঁ, এটা ফালানোর পরে এই যে তুমা, এটা কি, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, এটা তো এখন আমরা পড়ি নাই, এইভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করবো। আর এখন 3টা পড়াইছি, 3টা ভালো করে পড়বেন, আলামত আবার লিখবেন, হ্যাঁ পড়বেন লিখবেন, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, এই 3টা পড়াইছি, তো এটা ভালো করে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে আরো দ্রুত দরকার ছিল, দ্রুত হয় নাই, যতটুকু দ্রুত দরকার ছিল অতটুকু দ্রুত হয় নাই। আমরা আজকে আবার ভালো করে পড়বো এই জিনিসটা। হ্যাঁ, যত বেশি এবারত পড়বেন তত দ্রুত এবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ, তত চালু হয়ে যাবে আমাদের। এই জন্য দ্রুত এবারত পড়ার চেষ্টা করব, বেশি বেশি পড়বো, তাহলে দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, আমার আমার ছাত্র জামানায় একটা ওয়াসওয়াসা ছিল যে বেশি যদি বারবার পড়ি তাহলে তো পারবোই, আমার তো কৃতিত্ব সেখানেই, যদি না পড়া পারি। এটা শয়তানের একটা ধোঁকা ছিল, এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, যখন 2 মাস চলে গেছে তারপরে বুঝতে পারছি, আরে না পড়লে আবার কে পারে। আমার কথা হচ্ছে কি, আমার শয়তানে ধোঁকা দিয়েছে যে না পড়া যদি পারি সেটাই না কৃতিত্বের বিষয়, পড়লে তো পারবোই। আর পড়লে পারবো মানে এই জন্য কি না পড়া থাকবো নাকি, পড়তে তো হবেই। এই জন্য বারবার পড়তে হবে, বারবার, অর্থ সহ, অর্থ ছাড়া না, ঠিক আছে, অর্থ সহ পড়তে হবে, না পরে অর্থ আসবে না। এবার চুপ করে বসে থাকবেন, অর্থ তুলতে আসবে, মানে মাথায় আছে কিন্তু মুখে আসে না, এরকম হয়ে যাবে কিন্তু অর্থ যদি না পড়েন।
এজন্য অর্থ সহ পড়তে হবে। মাহাদা ইহা কি, হাদা কুফলুন, ইহা একটি তালা। হ্যাঁ, মাহাদহি ইহা কি, হাদহি নাজ্জারাতুন, না এইভাবে পড়তে হবে। তো এখন আরো 20 মিনিট সময় আছে, এখন আমরা আরো 20 বার পড়বো এইটা, ঠিক আছে? 20 বার যাদের হয়ে গেছে, যাদের আমি যেভাবে বললাম, হ্যাঁ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 10 বার পড়লেই যে হয়ে যাবে এরকম না, আবার 10 বার যে পড়তে হবে এরকমও না, 5 বার পড়লে হয়ে যাবে। কেউ কেউ আগে পড়ে আসছেন, হ্যাঁ, তবে আমরা তাদের নিয়ে চলবো না। আমরা কাদের নিয়ে চলবো? যারা একদম পারে না, জিরো থেকে আসছে, তারাই হচ্ছে আমাদের মুখ্য, তারাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারাই যখন পারবে তখনই আমরা বুঝতে পারবো যে না, তাহলে পড়া সবার হয়েছে, ঠিক আছে? এখন তাহলে আরো 20 বার পড়েন কমসে কম। জি, আচ্ছা, আর একটা বিষয় পড়া আছে, বলতেছি। আলহামদুলিল্লাহ। আগামীকালকে পড়াটা শুনে রাখেন। আগামীকালকে পড়া হচ্ছে যে শব্দ অর্থগুলো, নতুন শব্দ অর্থ দিছি, সেই শব্দ অর্থগুলো পড়া 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এবারত আজকে পড়তে বলেছি, এই এবারত গুলো পড়া, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে এই যে মাহাদা, মাহাদিহি, এই ছবিগুলো দেখিয়ে এটা বলা, এটা উত্তর দেওয়া, তামরিন করা, তামরিন মানে তামরিন। এই 3টা জিনিস। সাথে সাথে তো পিছনের শব্দ পুরাটা কিতাবন থেকে, হ্যাঁ, কিতাবন থেকে কোন পর্যন্ত পড়াইছি ওই পর্যন্ত সবক দিতেই হবে, রেকর্ড শোনায় দিবেন। আর ইসের ভিতরে, মিজানের ভিতরে তো আমরা পড়াইলাম মাত্র এই 3টা আলামত সহকারে মুখস্থ করবেন এবং লিখবেন এবং চর্চা করবেন। আঙ্গুল ঘুরে, আঙ্গুল যেটার উপরে পড়বে ওটা বলবেন ফাআলু। হ্যাঁ, জ মুজাক্কার গায়েব। আলামত কি? আলামত হচ্ছে ওয়াও এবং কি আলিফ, ওয়াও এবং আলিফ, এইভাবে বলবেন। হ্যাঁ, এটা ফাআলা, এটা তাসনিয়া মুজাক্কার গায়েব। আলামত কি? আলিফ, লাম কালিমা শেষে আলিফ। তবে এখানে দেখে বলবেন না, তাহলে এখানেরটা এখানে থাকবে, এখানেরটা এখানে থাকবে। দুইটা একসাথে মিক্স করতে হলে কি করতে হবে? এখানে একবার পরে এখান থেকে দেখে বলবেন, এখান থেকে দেখে বলবেন। দরকার হয় এখানে যদি হার্ড কপি থাকে, এখানে একটা খাতা দিয়ে রাখবেন, একটা কাগজ দিয়ে রাখবেন। আর হার্ড কপি সবাইকে কিনতে বলছিলাম, আল্লাহ জানে কয়জন কিনছে। হার্ড কপি না কিনলে কিন্তু এখন এবারতের ক্ষেত্রে বলছি যে এবারত এই যে যেগুলো আছে, এই যে এগুলো আপনার 20 বার পড়বেন কমসে কম, আলাল আকাল্লি কমসে কম 20 বার অর্থ সহকারে। মা হাদিহি, ইহা কি, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, এইভাবে কমসে কম 20 বার। এরপরে আবার তামরিন করতে হবে। এটা দেখা এখানে এটা বাদ, এখানে খাতা দিয়ে রাখবেন, অথবা ওই যে ছবি ওইটা দিয়ে রাখবেন যে মাহাদা অথবা মাদালিকা, উহা কি, এইভাবে। যত দ্রুত হবে অত দ্রুত আমরা সামনে আগাবো। আর যদি একজনের না হয়, আমরা বুঝতে পারি, আমরা যদি আওয়াজ পাই এখান থেকে যে ওস্তাদ আমার তো হয় নাই, আমি পড়েছি আমার হয় নাই, ক্লাসে ছিলাম কিন্তু হয় নাই, তাহলে আমরা সামনে আগাবো না। আপনি তাহলে বলতে পারেন ওস্তাদ তাহলে সামনে আগাবেন না কেন? আমরা সামনে আগাবো না, আমাদের একজন ছাত্রের পড়া হয় নাই, তাহলে আপনি একটু কাজ করেন, আপনি তার পিছনে মেহনত করেন। হবে না কেন? অবশ্যই হইতে হবে। এখানে অনেক মুখলিস বান্দা আছে, বান্দা বান্দি আছে, যারা নিজেদের হইছে, অন্যদেরকে শেখানোর জন্য বেকারার বেচাইন হয়ে আছে। হ্যাঁ, আপনারা একটু মেহনত করেন তাদের পিছনে। যারা সবকে আসতেছে না তাদেরকে একটু মেহনত করেন তাদের পিছনে, তারা কেন আসতেছে না তাদেরকে নিয়ে আসেন, ঠিক আছে? এইভাবে একটু মেহনত করেন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা। যে একটি সুন্নত, যে একটি নতুন একটি কাজ করবে, ভালো কাজ করবে, সে তো তার প্রতিদান পাবেই, এবং তারপরে যে এই কাজটা করবে সেও তার প্রতিদান পাবে। সুতরাং আপনি আর আরেকজনকে, আপনি তো পড়লেন, আরেকজনকে আপনি নিয়ে আসলেন। দেখেন আমাদের সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? আলেম যারা, আমরা যারা পড়াই, আমরা যারা দ্বীনি ইলম শিক্ষা দেই, বা আমরা যারা চর্চা করি, আমরাও শিখতেছি, শিখাইতেছি, এদের বড় একটা বেনিফিট কি জানেন? বড় একটা বেনিফিট হচ্ছে আখিরাত। আপনাকে শিখাই দিলাম, আপনি এখন থেকে যতগুলো শব্দ পড়বেন, এমন কিছু শব্দ, যতগুলো শব্দ পড়বেন সবগুলো শব্দের যেই সওয়াব হবে তার ভিতরে আমি একটা ভাগই পাবো। এটা কিন্তু কোনো বাংলার ভিতরে নাই, কোনো ইংলিশের ভিতরে নাই, অঙ্কের ভিতরে নাই, কোনো দুনিয়াবি ইলমের ভিতরে নাই। তবে যদি এটা ভালো উদ্দেশ্য হয়, আমি ইংলিশ শিখলাম দাওয়াতের মেহনতের জন্য, যে আমি ইংলিশদেরকে দাওয়াত দিব,
হ্যাঁ, আমি আরো ইংলিশ দেশে গিয়ে মানে এসে গিয়ে আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে আমরা দাওয়াত দিব, এরকম যদি আমার নিয়ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আলিমুল গায়েব, আল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা চায় তো আমাদেরকে সওয়াব দিবেন। কিন্তু এটা তো আর বলা লাগে না। হ্যাঁ, আমি আপনাদের শিখিয়ে দিলাম, এটাই সবচেয়ে বড় বেনিফিট। সুতরাং আপনি একজনের পিছনে মেহনত করবেন, অবশ্যই অবশ্যই এমনি এমনি আপনি সওয়াব পেতে থাকবেন। এজন্য কেউ যদি থাকে, কেউ যদি সমস্যা থাকে, হ্যাঁ, তাদেরকে বুঝিয়ে শুনে ক্লাসে নিয়ে আসেন, তাদেরকে পড়ান, হ্যাঁ, পিছনে মেহনত করেন। ঠিক আছে? দেখেন, কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট নাই। কি জন্য নাই? ওস্তাদরা সার্বক্ষণিক সর্বস্ব মানে দিয়ে আপনাদের পিছনে মেহনত করেন। ছাত্র আলহামদুলিল্লাহ এমন ঘটনা হয় যে ছাত্র এরকম বেকার হয়ে থাকে যে আমি বুঝছি, আমার ভাই বুঝতে পারে নাই, তাকে আমি শিখিয়ে দিই। হ্যাঁ, এরকম থাকে। এর শিখায় দেওয়া, শিখাইতে পারা, আরেকজনকে বলে দেওয়া, সে সওয়াবের কাজ মনে করে, এইভাবে সে শিখায়। কিন্তু অন্য জায়গায় এরকম হয় যে আমি তোর শিখাই দেবো, তুই তো নাম্বার বেশি পাই। হ্যাঁ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম নাই। এজন্য ওস্তাদ যেমন একবারে খালেস নিয়ে শিখাইতে থাকে, তালেবারা অনেক, আমিও দেখছি যে কোনো গ্রুপে ঢুকি, দেখি যে অনেক মেহনত করতেছে ছাত্রছাত্রীদের পিছনে। যাক, আল্লাহ তাআলা আপনাদের মেহনত গুলো কবুল করুন। আর আপনারা এগুলো কি কি পড়া দিলাম, আর ইসের পড়াতে দেই নাই। আচ্ছা, আর একটা পড়া বাকি আছে। কোথায় যেন কিতাবের নাম কি যেন? তালিমুল ইসলাম না? জি। হাতের লেখা পর্যন্ত পড়াচ্ছিল, কিতাবের নাম? হাতের লেখা ওই যে আলিফ পেয়েছেন? আলিফ ভালো করে হয়েছে? আচ্ছা, আমি আলিফ বের করতেছি, ওনাকে পাঠাইছে, ওটা বের করে আমি একটু সংশোধন করে দিচ্ছি। কয় পৃষ্ঠা পড়া ছিল আপনাদের? 45 নাম নাকি? 48 পেজ পর্যন্ত। 48 দ্বিতীয় পর্ব। যায় না কেন? আটচল্লিশ পৃষ্ঠা সহ না? সহ ছিল। পড়তেছে নাকি? পড়তেছেন আপনারা? আচ্ছা, আমি তো 2 পৃষ্ঠা করে পড়া দেই। কেউ কেউ আছে যে এক বসা, এটা আবার সামনে পড়া নিষেধ না, এটা বাংলা বই, ঠিক আছে? এটা যদি কেউ চায় এক বসা শেষ করে দিতে পারে, কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে আপনারা এত টেনশন করবেন না যে মুখস্থ হয় না, মুখস্থ হয় না। এটা 1-2 বার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। এই যে 49 পৃষ্ঠা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত দাবির পূর্বে আরবের লোকেরা তাকে কেমন মনে করত, এটা তো এমনি জানা আছে। আরেকবার পড়লে এটা ওই গল্পের মতো মুখস্থ হয়ে যাবে। নবুয়াত দাবির পূর্বে সমস্ত লোক তাকে অত্যন্ত সত্যবাদী, সৎ ও আমানতদার লোক মনে করতেন। শোনা যায়? মিউট হলো কিভাবে? এখন আপনি হুজুর এই বইটা এখন আপনি 3য় খণ্ড ফলো করছেন, তো আমরা একত্রে 1 থেকে 4 খণ্ড পাওয়া যায়নি, 3য় খণ্ডটা কালেক্ট করেছি। তাহলে কি নেক্সট যে খণ্ড সেটা কি আমরা 4র্থ নিব না 2য়টা নিব? এটা একসাথেই তো মনে হয় 4র্থ খণ্ড পাওয়া যায় না, 1 থেকে 4র্থ খণ্ড পর্যন্ত আমরা এখানে পড়াবো। এবছর আমরা পড়াবো 3য় খণ্ড এবং 4র্থ খণ্ড। আচ্ছা দেখেন, সত্যবাদী, সৎ ও আমানতদার লোক মনে করত মোহাম্মদ কি লিখছে? মোহাম্মদ আমিন, সত্যনিষ্ঠ মোহাম্মদ বলে ডাকতো। এর অর্থ হলো, শোনা যায় না তো? শোনা যায় না? এটা বারবার মিউট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা দেখেন, বাংলা বই তো সমস্যা নাই। আচ্ছা, বলে ডাকতো। এর অর্থ হলো এই যে তিনি তাদের কাছে সর্বোচ্চ পর্যায়ের বিশ্বস্ত সত্যবাদী ব্যক্তি ছিলেন, সবাই তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত। এগুলো দেখেন, এগুলো গল্পের মতো না। তাকে কেমন মনে করতো? তাকে সত্যবাদী মনে করতেন। এই যে যতটুকু আছে সব যে লিখতে হবে এরকম না, তাকে সত্যবাদী মনে করতেন। তারা সত্যবাদী হিসাবে তাকে অত্যন্ত ইসের সাথে তাকে কি খেতাব দিলেন? আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ভাবে তাকে খেতাব দিলেন। কিছু কথা লিখে দিলে হবে, পুরো যেভাবে শব্দ বাই শব্দ লিখতে হবে এরকম না। এ কথার কি প্রমাণ রয়েছে যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তার পরে আর কোন নবী আসবেন না। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই তো জেনারেল শিক্ষিত, এজন্য আমরা এখানে এটা পড়বো, এরকম এগুলো কিছু আমরা চেষ্টা করব না দেওয়ার জন্য পরীক্ষায়, কারণ আয়াত তো লেখা সম্ভব হবে না আপনাদের জন্য, এটা পড়ে রাখা। হ্যাঁ, দেখে পড়তে পারি, কিন্তু পরীক্ষার খাতা লেখার সময় কি লিখতে হবে নাকি বাংলা লিখতে হবে? এই আয়াত হচ্ছে এক একটা দলিল। হ্যাঁ, দলিল এখন ওই কোরআনে আসছে, হ্যাঁ এইভাবে, অথবা আমি চেষ্টা করবো এটা না দিতে। আমাদের এখানে এটা তো সেমিস্টার পরীক্ষা হবে, এই পরীক্ষা কোনো বোর্ড পরীক্ষা, এই কিতাব পরীক্ষা হবে না। প্রথমত কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাকে খাতামুন নবিয়্যিন বলে আখ্যায়িত করেছেন। এর অর্থ হলো এই যে তিনি সমস্ত নবীর শেষ নবী। দ্বিতীয়ত, আচ্ছা যাক, এগুলা এখানে কয় পৃষ্ঠা আছে? এখানে কয় পৃষ্ঠা? এটা 49, 50, 51, এই 3 পৃষ্ঠা পড়ে আসবেন। আচ্ছা, শেষ পর্যন্ত দেখি এটা কয় পৃষ্ঠা। শেষ হচ্ছে 161, তার মানে 100 পৃষ্ঠা আছে। 100 পৃষ্ঠা আমরা দৈনিক 3 পৃষ্ঠা করে পড়লে তো আমাদের এক মাসে শেষ হয়ে যায়। এইটা শেষ হয়ে গেলে আমরা অন্য কিতাব ধরতে পারবো, ঠিক আছে না? বাংলা বই এটা 1 বছরে শেষ করতে পারেন, 2 দিনেও শেষ করতে পারেন। তারপরে আমরা দিয়ে দিতেছি একটা ইয়া হিসাবে, যাতে সবাই বুঝা পড়তে পারে। হ্যাঁ, ঠিক আছে, একটা গেল, এটা গেল। এরপরে আমরা এটা তো দিলাম পড়া, এটা 20 বার পড়বো কমসে কম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মুখস্থ। তালিমুল ইসলাম বইয়ের প্রশ্নগুলো কি সংক্ষিপ্ত নাকি রচনামূলক? ওইটা একবারে সংক্ষিপ্ত না, রচনা না। হ্যাঁ, যে যতটুকু আছে তার থেকে কমাই দিলে হবে, সমস্যা নাই। তবে এক কথায় না, যে আলামে কেমন মনে করতেন, সত্যবাদী মনে করতেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে আরবের লোকরা তাকে কি মনে করতেন? হ্যাঁ, আপনি বলে দিলেন যে সত্যবাদী মনে করতেন। এতটুকু লিখলে নাম্বার পাওয়া যাবে না এরকম না, পূর্ণ পাওয়া যাবে না। যাক, সমস্যা নাই, পড়তে থাকেন। কত মার্কের প্রশ্ন? আচ্ছা, ওগুলো সব জানবেন। এইগুলো এখন এটা বেশি মার্ক না, আর এটা তো সেমিস্টার পরীক্ষা, এটা বোর্ড পরীক্ষা হবে না, সুতরাং এত ইয়ে হবে না, আর চিন্তা করার বিষয় না। এটা আপনি পড়তে থাকেন, হয়ে যাবে। অনেকে বলে ওস্তাদ মুখস্থ হয় না, এটা এত মুখস্থ করার বিষয় না। আপনি 10টা বাক্যের একটা উত্তর পড়েছেন, 10টা না, আপনি পরীক্ষা 5টা বাক্য দিয়ে ওইটা বুঝাই দিতে পারলে হয়েছে, ঠিক আছে? বুঝাই দিতে পারলে হয়েছে, পরীক্ষক যেন বুঝে যে আপনি সেটা বুঝছেন, তাহলেই হবে। আচ্ছা, এই শব্দগুলো মুখস্থ করেন, আর এবারত গুলো 20 বার পড়বেন। আমি কালকে জিজ্ঞেস করব যে কারা কারা 20 বার পড়তে পেরেছেন, তাদের কাছ থেকে আমি সবক নিব, ঠিক আছে? এখন বাজে কত? 38 বেজে গেছে। তাহলে আপনারা এখন কতক্ষণ থাকেন এখানে থেকে পড়েন, অথবা গ্রুপে গিয়ে পড়েন, পড়তে থাকেন। হ্যাঁ, কতক্ষণ সময় দিলাম? হুজুর, এই কোরআন শিক্ষার ব্যাপারে বলছিলেন, গ্রুপে একটু জানাবেন। এখন বের হয়ে যেতে পারি? বের হয়ে যেতে পারেন। আর কোরআন শিক্ষা এটা ওস্তাদ, আমাদের বড় ওস্তাদ যে তিনি বলছেন যে অবশ্যই এটা একটা ব্যবস্থা নেওয়া হবে, সমস্যা নাই, এটা চিন্তা করবেন না, ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমি জিজ্ঞেস করছি, বলছি সমস্যা নাই, এটা ব্যবস্থা নেওয়া হবে। এখন এখানে অনেক কাজ, কোনটা রেখে কোনটা করি, এজন্য হিমশিম খেতে হচ্ছে আমাদের, ঠিক আছে? আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আমাদের আপনাদের থেকে বেশি আমাদের টেনশন, কারণ বোর্ড পরীক্ষা, কোরআন পরীক্ষা হয়। এখন আমরা আপনাদেরকে কোরআন পরীক্ষা, বোর্ড পরীক্ষা দেওয়াবো, যদি কোরআন শরীফ না পড়াই, হ্যাঁ, রিডিং চালু না করি, তাহলে তো আমাদের এখানে মাদ্রাসারই বদনাম হবে, দুর্নাম হবে। আপনারা এখানে নাম্বারও পাবেন না। এই জন্য আপনাদের থেকে আমাদের এই বিষয়টা আমাদের জেনে আছে, ঠিক আছে? একটু লেট হচ্ছে, সমস্যা নেই, তবে হয়ে যাবে। বোর্ড পরীক্ষা তো বলা হয়েছে, বোর্ড পরীক্ষা হচ্ছে আপনারা যেখানে আছেন ওখানেই, আশেপাশে কোনো কওমি মাদ্রাসা থাকলে ওখানে রেজিস্ট্রেশন করে রাখবেন। রেজিস্ট্রেশন সময় কখন আসবে সেটা আমরা বলে দেবো, সব বলে দেবো, আপনাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? আর এই নিয়ে আর কথা না বাড়িয়ে এখন আপনারা পড়তে থাকেন। উস্তাদ, আমার একটা কথা আছে। বলেন। আমরা তো যে গত সেমিস্টারে নাহবিনীর বই পড়ছিলাম মিজান জামাতে, এইবার কি আমাদের পড়ানো হবে না? নাহবিনীর পড়ানো হবে, তো পড়ানো হবে। ঠিক আছে, আপনারা পড়েন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম।
এই মিজানুস সরফটা কোন কোন জায়গায় পড়বে একটু দেখাই দিলে ভালো হইতো। মিজানুস সরফ, এই যে মিজানুস সরফ, এটা হচ্ছে আজকে কত নম্বর পৃষ্ঠা এটা? এটা আসলে আপনি ফরম্যাট থেকে বের করতে থাকেন। এই যে আমি দেখাইতেছি আপনাকে, এই যে শুরু, হ্যাঁ আপনার কাছে কোন কিতাব আছে সেটা আমি জানি না, এটা আস্তে আস্তে যেতে থাকেন, নিচে যেতে থাকেন, যাওয়ার পরেই এখানে দেখি তো এখানে ইয়েও দেখতে পারেন, ফেলে মাজি বা অতীতকালীন ক্রিয়ার বর্ণনা। 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা এখানে আছে 7 নম্বর পৃষ্ঠা, কিন্তু আপনার এটা 9 নম্বর পৃষ্ঠা হতে পারে। তো ফেলে মাজি এর প্রকারভেদ এটা দেখেন, এটা দেখে আপনি আরবি ভাষায় ব্যবহৃত 14টি সিগার বিবরণ যদি না পান তাহলে এই যে এখানে এই যে সূচি দেখেন, সূচি দেখলে বের করতে পারবেন ফেলে মাজি এর প্রকারভেদ। ঠিক আছে, এটা দেখা প্রথমটা পড়বেন, এই যে দেখেন, এই যে জি জি 9 নম্বর পৃষ্ঠা এখানে। আচ্ছা ফেলে মাজি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা পড়েন। আমাদের কি সফাতুল মাসাদ এই বইটা কি পড়ানো হবে? জি জি, সফাতুল মাসাদের, জি এটা পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনারা টেনশন করেন না, যা পড়াইতে সেটা পড়তে থাকেন, একটা একটা করে সব আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা বেশি থেকে বেশি মানুষ জুড়বেন, সামনে থেকে যারা ভর্তি হয়েছে সবাইকে নিয়ে জুড়বেন, একজনও বাকি না থাকে। আপনারা সবার পিছনে মেহনত করবেন যে ভাই কেন যুক্ত হইতেছেন না, ভর্তি হইলেন টাকা দিয়ে, হ্যাঁ আবার অনেক আশা নিয়ে আসছেন, হ্যাঁ এখন কি হইলো আবার হঠাৎ করে, সবাইকে নিয়ে জুড়বেন ইনশাআল্লাহ। আপনি কোনটা 20 বার করে পড়তে বলেছেন? জি কোনটা 20 বার করে পড়তে বলেছেন? এবারত 20 বার পড়তে বলেছি। এই যে এবারত, এই যে এটা মা হাদা ইহা কি, হাদা কিতাবুন ইহা কি বই, মা দালিকা ওয়া কি দালিকা কলামুন, এগুলো এই যে এই রাগ পর্যন্ত, এই যে আদর্শ সানি রাগ পর্যন্ত। হযরত জি আমার একটা প্রশ্ন ছিল, একটু কাইন্ডলি আমার একটু উত্তর দিবেন। জি বলেন। আমরা সকালবেলা তামরিন করি, আসলে আমাদের গ্রুপে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের তামরিনের ধারাবাহিক আলোচনা কি হবে, মানে কোনটা পর মানে কি বিষয় না কি নিয়ে তামরিন করবেন তাই? জি জি জি, এই যে যেটা দিছি ওটা ওই বিষয় নিয়ে তামরিন করবেন। যেমন এখন আজকের বিষয় হচ্ছে আপনারা এক একটা জিনিস ইশারা করে জিজ্ঞেস করবেন যে মা হাদা ইহা কি, হাদা কিতাব, ওমা যালিকা উহা কি, যালিকা জিদারু, ওমা হাদিহি হ্যাঁ ইহা কি, হাদিহি মিররাহাতুন। এইভাবে শুধু প্রশ্ন উত্তর, ঠিক আছে? আর এবারত পড়া শোনাবেন। জি কিভাবে জিজ্ঞেস করব, দেখি পিকচারটা যদি আমাদেরকে শেয়ার করতে দিন স্যার। ঠিক আছে, এই যে এখানে একটা পিডিএফ আছে, এটা আমি দুই জায়গায় দিয়ে দিচ্ছি, হ্যাঁ মেল ফিমেল দুই জায়গায় দিয়ে দিচ্ছি এখনই। আর জায়েদ তামরিন সব ঠিক আছে, হ্যাঁ বলেন। শব্দের অর্থ কি হুজুর? শব্দের অর্থ কি? শব্দের অর্থ তো বলে দিছি, আর আপনি কই ছিলেন? উনি জিজ্ঞাসা করছেন তামরিন শব্দের অর্থ কি। তামরিন মানে এটা হচ্ছে গ্রুপ স্টাডি বলতে পারেন, গ্রুপ স্টাডি। ঠিক আছে, তামরিন মানে কি জানেন? তামরিন মানে গ্রুপ স্টাডি, তামরিন মানে চর্চা, অনুশীলন। ঠিক আছে, অনুশীলন। তামরিন মানে কি? চর্চা, অনুশীলন। আচ্ছা কি জানো আরেকজন কি বললেন? ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল, তাকরার মানে কি ওস্তাদ? এই তাকরার মানে অনুশীলন। ঠিক আছে, তাকরার আর তামরিন কি ওস্তাদ একই বিষয় নাকি এটা কোনো পার্থক্য আছে? তাকরার বলতে কি বোঝাচ্ছে? তাকরার মানে বারবার। তাকরার অর্থ হচ্ছে বারবার, মানে একবার ওস্তাদ পড়িয়ে দিয়ে গেছেন, আরেকবার এখন ওস্তাদ কোনটা কিভাবে বলেছেন, হ্যাঁ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কারের আলামত কি, ওস্তাদ কি বলেছেন যে শুরু এবং শেষে কি হবে, জবর হবে। তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত কি, আলিফ, লাম কালিমা শেষে আলিফ হবে, এভাবে ওস্তাদ বলেছেন না, ওইটা আপনারা আবার রিপিট করলেন বারবার। এটা হচ্ছে তাকরার। ইদা তাকাররারা ফিল কলবি, যখন একটা জিনিস বারবার বলা হয় তখন এটা অন্তরে গেঁথে যায়। হিটলার বলছিল না যে তুমি একটা মিথ্যা কথা 10 বার বলো, দেখো এটা সত্যি
পরিণত হয়ে যাবে। এই হলো তাকরারের মর্ম বুঝছিল সে, বুঝছেন নি? তাহলে আর কি তাকরার বললাম, আর তামরিন বললাম। তামরিন হচ্ছে চর্চা, যে এটা পড়াইছে হুজুর, এটা বারবার পড়ি, বারবার চর্চা করি এই আর কি। ঠিক আছে ওস্তাদ জি, ওস্তাদ ওই যে ওস্তাদ জি, সাইন দ্রুত পড়ার উদ্দেশ্য কি? দ্রুত পড়লে আপনার এবারত পড়া দ্রুত হয়ে যাবে, তখন আপনার এটা সামনে বুঝতে পারবে। দ্রুত যখন পড়বে, যারা 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 দ্রুত উচ্চারণ করতে পারি না তাদের কি হবে? আপনি পারি না বলতে কিছু নাই, আপনি হয়তো এখন পারতেছেন না। হ্যাঁ, আমি এখনো বলি না যে আপনার এখনই পারতে হবে। আপনি আস্তে আস্তে পড়েন, দেখবেন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি বলতেছি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, বুঝছেন? এটা নিয়ে কোনো টেনশন না, আপনি আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে। হ্যাঁ জি ওস্তাদ জি। ওস্তাদ ওই যে যাদের মিউট করা হয়েছে তাদের একটু আনমিউট করলে ভালো হতো, আনমিউট করতে বলতেছিল। এখানে তো কাউকে আমি মিউট করি নাই, এখান থেকে আমি কাউকে মিউট করি। অ্যাডমিনটা করেছিল। হ্যাঁ হ্যাঁ, আর অ্যাডমিন তারা হয়তো করেছিল আর কি। অ্যাডমিনদেরকে বলেন তাইলে, কাদেরকে বলছে করছে সেটা তো আমিও জানি না। আপনি ইয়া দিয়ে দেন, ওই যে অ্যাডমিন যারা, এদেরকে ব্যক্তিগতভাবে আপনি কমেন্ট করতে পারেন মেসেঞ্জারে গিয়ে, যে আপনি আমাকে মিউট করে রাখছেন, আনমিউট করেন। ঠিক আছে, আমি তো জানি না যে কারে মিউট করে রাখছে। আচ্ছা, কি আগে আরেকজন কি বলতেছিলেন বলেন। মিজানে ফাআলা ফাআলা ফাআলু, এই শব্দগুলো আলাদা কোনো অর্থ আছে? আমি ক্লাস আছে, একটু পরে ফোন দেব। হ্যাঁ, কাজ করে ক্রিয়া। আসসালামু আলাইকুম। কি বললেন? এই শব্দগুলোর কি আলাদা কোনো অর্থ আছে? শব্দ জি জি অবশ্যই, ফাআল অর্থ সে করেছে, সে কি ভার্ব কাজ করে এগুলো? এগুলো হচ্ছে ভার্ব। জি জি, হ্যাঁ, তাহলে এই শব্দগুলোর অর্থ কি উস্তাদ যদি বলতেন? এখানে দেয়া আছে, এই যে ফাআলা, সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুইজন পুরুষ করলো। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তো একজন পুরুষ, তাহলে সে একজন পুরুষ করলো। ফাআলা তারা দুইজন পুরুষ করলো। এই যে আমরা পড়েছি না যে ডো ডিড ডান, গো ওয়েন গয়েন। হ্যাঁ ঠিক আছে, এবার পড়ছি না, ওই যে ওইটাই ফাআলা ফাআলা ফাআলু, এইভাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি ফিমেল গ্রুপে, মেল গ্রুপে তো জায়েদ হাসান দিয়ে দিবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি মেল গ্রুপ এবং ফিমেল গ্রুপ। ওই যে ইসের পিডিএফটা দিয়ে দিচ্ছি ছবির, ওটা দেখে দেখে তামরিন করতে পারবেন। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, কি বলবেন বলেন। আচ্ছা ঠিক আছে, কথা বললে অনেক। জি, হ্যাঁ হ্যাঁ পড়বেন তো, এগুলো তামরিন করবেন না। শোনেন আর একটা কথা, সুন্দর কথা, যে যতটুক তামরিন দিয়েছি অতটুক তামরিন করবেন। আপনারা এই যে জাদিদুন জাদিদাতুন, এটাও তামরিন করবেন না। তার মানে এরপরে যতগুলো শব্দ আছে কোনোটাই আপনারা তামরিন করবেন না। ঠিক আছে ওস্তাদ জি, লিভ করতে চাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই, করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরাও শেষ করে দিচ্ছি এখন। কোনটা? ইবারতটা কি আরবি শব্দ? ইবারাতুন, জি এটা আরবি শব্দ, ইবারাত। ঠিক আছে, আল্লাহ। ইবারাত অর্থ হচ্ছে, বলতেছি, ইবারাতুন অর্থপূর্ণ। ঠিক আছে, বর্ণনার। এই যে আমরা ইবারাত কাকে বলি, এই যে এখানে যে সব পড়াগুলো আছে, এই যে এখানে যে পড়াগুলো আছে দেখাই, এই যে রিডিং যে পড়াগুলো আছে এটাকে আমরা ইবারাত বলি, রিডিং পড়াকে ইবারাত বলি। তো ইবারাতুন শব্দের তো কথা, বর্ণনা, ভঙ্গি, কিন্তু আমরা এখানে কি বলি, এই যে এই রিডিং যে পড়াটা আছে এটাকে আমরা বলি ইবারাত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা আর কথা বাড়াইতে চাই না, আপনাদের সময় থাকলে আপনারা মুখস্থ করেন, পড়েন, আর না হয় আপনারা ঘুমিয়ে যান, এখন সকালে ওইটা না বেরোতে পড়লেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।